ইংরেজিতে কোনো কিছু পারা না পারা, উচিত উচিত না পারতাম, এটসেট্রা, এরকম যা কিছু আছে সব আজকে আমরা শিখবো। অর্থাৎ আমরা আজকে মডেল ভার্ব শিখবো, আর মডেল ভার্ব দিয়ে কিভাবে ইংরেজিতে কথা বলতে হয় সেই জিনিসটা আমরা শিখবো। তো চলেন শুরু করা যাক আমাদের মডেল ভার্ব মাস্টারি। ওকে, সো শুরুই হচ্ছে ক্যান আর কুড। সো ক্যান অর্থ পারি, আর কুড অর্থ পারতাম। পারি বা পারে অর্থ ক্যান, আর কুড অর্থ পারতাম বা পারতো, এরকম অর্থ। তো পারি মানে কোনো কিছু বর্তমান সক্ষমতা বা ইনফরমেশন। তো এইসব কঠিন জিনিসপাতি বলার দরকার নাই। কেন অর্থ পারি, আর কুড অর্থ পারতাম, দ্যাটস ইট। এই দুইটা অর্থ আপনার জানা থাকলেই হয়েছে। আর এটা মনে রাখবেন যে কুড আমরা ব্যবহার করি যখন কোনো বিনয়ের সাথে কোনো অনুরোধ করি, মানে সম্মান দিয়ে কখনো বলি, তখন আমরা কুড ব্যবহার করি। ওকে। আর নর্মালি যখন বন্ধুদের সাথে কথা বলি তখন ক্যান ব্যবহার করি, আর কুড ব্যবহার করি যখন সম্মান দিয়ে কথা বলি। ওকে, জাস্ট এইটা মনে রাখবেন। অলরাইট, শুরুতে ক্যান আর কুড। ক্যান অর্থ পারা, আর কুড অর্থ পারতাম। আচ্ছা, তাহলে এবার যদি বলি আমি যেতে পারি, তাহলে কি হবে? আই ক্যান গো। এই যে আমরা জানি এটা বাক্য বানাতে হলে তিনটে জিনিস লাগে, সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। আমরা সাবজেক্ট নিলাম আই, তারপর ক্যান নিলাম একটা মডেল ভার্ব, তারপর একটা মেইন ভার্ব নিলাম গো। ওকে, আই ক্যান গো। সো আই ক্যান গো অর্থ আমি যেতে পারি। এবার যদি বলি আমি যেতে পারি না, তাহলে কি হবে? এই ক্যানটা কান্ট হয়ে যাবে, আই কান্ট গো, আমি যেতে পারি না। তারপর যদি বলি আমি কি যেতে পারি, তাইলে এই ক্যানাটা আগে চলে আসবে, ক্যান আই গো, আমি কি যেতে পারি। এবার যদি বলি আমি কি যেতে পারি না, তাইলে হবে কান্ট আই গো, আমি কি যেতে পারি না। ওকে, কান্ট আই গো, আমি কি যেতে পারি না। আচ্ছা, সো এবার বলছি কুড। কুড তো পারতাম, তাই না? তাইলে আমি যদি বলি আমি যেতে পারতাম, তাইলে কি হইতো? আই কুড গো, আমি যেতে পারতাম। আই কুড গো। আমি যেতে পারতাম না, আই কুড ডন্ট গো, আমি যেতে পারতাম না, আই কুডন্ট গো। আমি কি যেতে পারতাম, কুড এটা আগে চলে আসবে, কুড আই গো। আমি কি যেতে পারতাম না, কুড ডন্ট আই গো। ওকে, সো এই আটটা একটা মুখস্থ করেন। এই একটা মুখস্থ হয়ে গেলেই বাকি সবগুলো আপনি পারবেন। আই ক্যান গো, আমি যেতে পারি। আই কান্ট গো, আমি যেতে পারি না। ক্যান আই গো, আমি কি যেতে পারি। কান্ট আই গো, আমি কি যেতে পারি না। আর করে এটা হচ্ছে আই কুড গো, আমি যেতে পারতাম। আই কুডন্ট গো, আমি যেতে পারতাম না। কুড আই গো, আমি কি যেতে পারতাম। কুডন্ট আই গো, আমি কি যেতে পারতাম না। দ্যাটস ইট। এইটা একটু পড়েন। আশা করি এই আটটা আপনার মুখস্থ হয়েছে। মুখস্থ না হলে পোস্ট করে আবার পড়ে নেন। নেক্সট, এখানে একটা জিনিস মনে রাখবেন, এই ক্যান নট এর কন্ট্রাকশন ফর্ম। কন্ট্রাকশন ফর্ম মানে সংক্ষেপ যে ফর্ম আছে, সেই ফর্মটা হচ্ছে কান্ট। ওকে, কান্ট। আর কুড নট, কুড নট এর কন্ট্রাকশন ফর্ম হচ্ছে কুডন্ট। এই কুডন্ট মানে হচ্ছে কুড নট, আর কান্ট মানে হচ্ছে ক্যান নট। চলেন এবার আমরা যে পাঁচটা বা ছয়টা নিয়মে প্র্যাকটিস করি, ওই নিয়মগুলোতে একটু প্র্যাকটিস করা যাক। সো ক্যান, ক্যান অর্থ হচ্ছে পারা, আর এই জায়গায় আছে কুড। কুড অর্থ হচ্ছে পারতাম। অলরাইট, তাহলে প্রথমে এই পাঁচটা প্র্যাকটিস করি। আই ক্যান স্পিক। সো স্পিক অর্থ কথা বলা, তাই না? স্পিক অর্থ কথা বলা। আই ক্যান স্পিক, আমি কথা বলতে পারি বা আমি বলতে পারি। আই ক্যান স্পিক, আমি বলতে পারি। এবার বলি আমি বলতে পারি না, তাহলে কি হবে? আই কান্ট স্পিক, আমি বলতে পারি না। জাস্ট এই যে স্পিকটা পরে আমরা চেঞ্জ করব। এবার যদি বলি আমি কি কথা বলতে পারি, তাহলে কি হবে? ক্যান আই স্পিক, আমি কি কথা বলতে পারি না। কান্ট স্পিক। এবার যদি বলি আমি কিভাবে কথা বলি, বা আমি কিভাবে কথা বলতে পারি, তাহলে কি বলবো? হাউ ক্যান আই স্পিক, হাউ ক্যান আই স্পিক, আমি কিভাবে কথা বলতে পারি। ওকে, এবার আমি এই হাউ এর পরিবর্তে আমি অন্যান্য কোয়েশ্চেন ওয়ার্ড গুলা যেগুলো আছে, ওই কোয়েশ্চেন ওয়ার্ড গুলো এখানে ব্যবহার করতে পারতাম, তাই না? ওকে, সো এই পাঁচটা একটু মুখস্থ করেন। আই ক্যান স্পিক, আমি কথা বলতে পারি। আই কান্ট স্পিক, আমি কথা বলতে পারি না। ক্যান আই স্পিক, আমি কি কথা বলতে পারি। কান্ট স্পিক, আমি কি কথা বলতে পারি না। হাউ ক্যান আই স্পিক, আমি কিভাবে কথা বলতে পারি। সো এই পাঁচটা একটু মুখস্থ করেন। এই পাঁচটা যদি মুখস্থ করেন তাইলে বাকিগুলো পারবেন কিভাবে। এই যে স্পিক আছে ভার্ব, এই ভার্বটা চেঞ্জ করেন। এবার যদি ধরেন অন্য একটা ভার্ব নিলেন, ওকে, ধরেন এখানে নিলেন গো, তাইলে আই ক্যান গো, আমি যেতে পারি। আই কান্ট গো, আমি যেতে পারি না। ক্যান আই গো, আমি কি যেতে পারি। কান্ট আই গো, আমি কি যেতে পারি না। হাউ ক্যান আই গো, আমি কিভাবে যেতে পারি। এভাবে হয়ে যাবে, তাই না? এবার আপনি যদি অন্য একটা ভার্ব নেন, ধরেন আমি নিলাম স্লিপ, তাইলে কি হবে? আই ক্যান স্লিপ, আমি ঘুমাতে পারি। আই কান্ট স্লিপ, আমি ঘুমাতে পারি না। সেম কিভাবে। ওকে, এবার আমি ধরেন আরেকটা ভার্ব নিলাম কমিউট। কমিউট অর্থ কি? যাতায়াত করা। ওকে, তাইলে আমি যাতায়াত করতে পারি। আই ক্যান কমিউট, আমি যাতায়াত করতে পারি না। আই কান্ট কমিউট, আমি কি যাতায়াত করতে পারি। ক্যান আই কমিউট, আমি কি যাতায়াত করতে পারি না। কান্ট আই কমিউট, আমি কিভাবে যাতায়াত করতে পারি। হাউ ক্যান আই কমিউট। বুঝতে পারছেন সিস্টেমটা? এবার আপনি অন্য ভার্ব দিলে আপনার এটা চেঞ্জ হয়ে অন্যান্য সিস্টেমে এটা প্র্যাকটিস করা যায়, তাই না? ওকে, সেটা ছিল আমাদের ক্যান। এখানে আপনার কাজ হচ্ছে আপনি এখানে
স্পিকের পরিবর্তে অন্যান্য ভার্ব নেন, অন্যান্য ভার্ব গুলা নিয়ে আপনি প্র্যাকটিস করেন। এখানে আই এর পরিবর্তে অন্যান্য সাবজেক্ট গুলো নেন, ইউ নেন, হি নেন, দে নেন, এরকম নিতে থাকেন বাকিগুলো। ঠিক আছে, নিয়ে আপনি প্র্যাকটিস করতে থাকেন। আমার সাথে প্র্যাকটিস করার সিস্টেম নেই আপাতত। সো সিস্টেম চাইলে আবার কোর্সে, প্রিমিয়াম কোর্সে ভর্তি হতে পারেন। সো এবার হচ্ছে কুড। কুড অর্থ হচ্ছে পারতাম। So এটারও আমরা এই পাঁচটা বাক্য একদম মুখস্থ করা লাগবে। এগুলো জাস্ট মুখস্থ, মুখস্থ একদম বুঝে বুঝে মুখস্থ আর কি। আর বাকি যেগুলো আছে ওইগুলো অটোমেটিকলি হয়ে যাবে। ওকে, আর কিছু মুখস্থ করতে হবে না। এই 10টা মুখস্থ করলে বাকি আপনি 10,000 টাকা বানাতে পারবেন। আচ্ছা, সো হি কুড গো, কুড তো পারতাম, হি কুড ডু, সে করতে পারতো, সেখানে ভার্ব দিয়েছি ডু। ডু তো করা, হি কুড ডু, সে করতে পারতো। তাহলে সে করতে পারতো না, তাহলে কি হবে? হি কুড ডন্ট ডু। সে কি করতে পারতো? কুড হি ডু। সে কি করতে পারতো না? কুড ডন্ট হি ডু। ওকে, সে কেন করতে পারতো? এই যে কোয়েশ্চেন ওয়ার্ড হোয়াই এর পরিবর্তে অন্যগুলো আনতে পারি। সে কিভাবে যদি বলতাম, তাহলে হোয়াই কুড হি ডু বলতে পারতাম। ওকে, মানে কিভাবে বললে হাউ কুড হি ডু বলতে পারতাম। সো এখন হোয়াই আছে, হোয়াই কুড হি ডু, সে কেন করতে পারতাম। ওকে, সো এবার ডু, এইটা দিয়ে একটু প্র্যাকটিস করেন বা এটা মুখস্থ করেন। হি কুড ডু, সে করতে পারতো, হি কুডন্ট ডু, সে করতে পারতো না, কুড হি ডু, সে কি করতে পারতো, কুডন্ট হি ডু, সে কি করতে পারতো না, হোয়াই কুড হি ডু, সে কেন করতে পারতো। ওকে, তো এইগুলো যদি মুখস্থ হয় তাইলে এই ডু এর পরিবর্তে অন্যান্য বাড়বে। যেমন এখান থেকে গ নিলাম, হি কুড গো, সে যেতে পারতো, হি কুডন্ট গো, সে যেতে পারতো না, কুড হি গো, সে কি যেতে পারতো, কুডন্ট হি গো, সে কি যেতে পারতো না, হোয়াই কুড হি গো, সে কেন যেতে পারতো। ওকে, এবার কমিউট নেন। হি কুড কমিউট, সে যাতায়াত করতে পারতো, হি কুডন্ট কমিউট, সে যাতায়াত করতে পারতো না, কুড হি কমিউট, সে কি যাতায়াত করতে পারতো, কুডন্ট হি কমিউট, সে কি যাতায়াত করতে পারতো না, হোয়াই কুড হি কমিউট, সে কেন যাতায়াত করতে পারতো। ওকে, এবার আপনি অন্য একটা ভার্ব নিলেন, ধরে নিলেন পার্টিসিপেট। পার্টিসিপেট মানে অংশগ্রহণ করা। তো সে অংশগ্রহণ করতে পারতো, তাহলে কি হইতো? হি কুড পার্টিসিপেট। সে অংশগ্রহণ করতে পারতো না, হি কুডন্ট পার্টিসিপেট। ওকে, সে কি অংশগ্রহণ করতে পারতো? কুড হি পার্টিসিপেট, সে কি অংশগ্রহণ করতে পারতো না, কুডন্ট হি পার্টিসিপেট। সে কেন অংশগ্রহণ করতে পারতো? ওয়াই কুড হি পার্টিসিপেট। সে কিভাবে অংশগ্রহণ করতে পারতো? হাউ কুড হি পার্টিসিপেট। সে কার সাথে অংশগ্রহণ করতে পারতো? উইথ হোম কুড হি পার্টিসিপেট। সিস্টেমটা আপনি জানেন, কারণ এর আগে আমরা সেম সিস্টেমে আরো অনেক অনেক প্র্যাকটিস করেছি। ঠিক আছে, বাট এখন আমার সাথে আপনি থাকলে আমরা আরো অনেক বেশি প্র্যাকটিস করতাম। সো ওকে, এই যে করতাম ইংলিশ গুড। আচ্ছা, নেক্সট চলুন আমরা এখন কিছু প্র্যাকটিস করি এগুলা। আমি সাঁতার কাটতে পারি। সো এই যে পারি, পারা, পারা মানে কেন, তাই না? চাইলে সংক্ষেপটা আনেন, আমি পারি। আপনি আগে এই যে সংক্ষেপ গুলো শিখছেন এখানে, আই ক্যান, আমি পারি, এভাবে। সো আমি পারি, আই ক্যান। আমি কি কি পারি? সাঁতার কাটতে। আই ক্যান সুইম, সুইম মতো সাঁতার কাটা। আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। তো তুমি কি ইংরেজি বলতে পারো? চাইলে পারো। তুমি কি পারো? ক্যান ইউ স্পিক? তুমি কি পারো? ক্যান ইউ স্পিক। এই যে ক্যানটা আগে চলে আসছে 3 নম্বরটা। ওই যে ক্যান আই স্পিক, আমি কি বলতে পারি। এখানে আই এর পরিবর্তে ইউ নিয়েছেন। ক্যান ইউ স্পিক, তুমি কি বলতে পারো। ওকে, তুমি কি কথা বলতে পারো। ওকে, সেইভাবে তুমি কি ইংরেজি বলতে পারো? ক্যান ইউ স্পিক, তুমি কি বলতে পারো, কি বলতে পারো, ইংরেজি, ইংলিশ। ক্যান ইউ স্পিক ইংরেজি, ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজি বলতে পারো। ওকে, সো সে গাড়ি চালাতে পারে না। সো সে পারে না, হি কুড ডন্ট ড্রাইভ। সে গাড়ি চালাতে পারে না, হি কুডন্ট ড্রাইভ এ কার। ওকে, তারা কি আমাদের সাহায্য করতে পারে? তাহলে সংক্ষেপটা কি? তারা কি সাহায্য করতে পারে। তাই এটার ইংলিশ কি? ক্যান দে হেল্প। ক্যান দে হেল্প, তারা কি আমাদের সাহায্য করতে পারে? ক্যান দে হেল্প আস। ওকে, আমি কি ভিতরে আসতে পারি? তাইলে আমি কি আসতে পারি, এটা হচ্ছে সংক্ষেপ। এটা ইংলিশ করেন, ক্যান আই কাম। ক্যান আই কাম। আর কোনো ভিতরে এরকম কিছু যদি বলতে, তাহলে ক্যান আই কাম ইন। ইন অর্থ মধ্যে বা ভিতরে। ওকে, ক্যান আই কাম ইন, আমি কি ভিতরে আসতে পারি, ক্যান আই কাম ইন। তারপর তুমি কি এখন যেতে পারো? তুমি এখন যেতে পারো, তুমি এখন যেতে পারো, ইউ ক্যান গো। তুমি, ইউ, পারা, তুমি পারো, ইউ ক্যান, যেতে পারো, ইউ ক্যান গো। আর এখন যেতে পারো, নাও। তুমি কি এখন যেতে পারো, ইউ ক্যান গো নাও। তারপর জুবাইর খুব দ্রুত দৌড়াতে পারে। তাহলে সংক্ষেপটা কি? জুবাইর পারে, জুবাইর ক্যান কি পারে, দৌড়াতে পারে। জুবাইর ক্যান রান, জুবাইর দ্রুত দৌড়াতে পারে। জুবাইর ক্যান রান ভেরি ফাস্ট, ভেরি ফাস্ট। আমরা এই কাজটি করতে পারি না। তাইলে আমরা পারি না, উই কুডন্ট, আমরা পারি না কি করতে, কাজটি করতে। উই কুডন্ট ডু, আমরা করতে পারি না কাজটি। উই কুডন্ট ডু দিস ওয়ার্ক। তুমি কিভাবে এটি করতে পারো, হাউ ইউ ক্যান ডু দিস। সে কেন আসতে পারে না, সংক্ষেপ কি? সে কেন পারে না। তাইলে এটার ইংলিশ করেন, ওয়াই কান্ট। ওয়াই কান্ট, সে কেন আসতে পারে না, ওয়াই কান্ট হি কাম।
দেন নেক্সট বাকিগুলো প্র্যাকটিস করি। আমি কি তোমার ফোনটি ব্যবহার করতে পারি, তাহলে সংক্ষেপটা কি? আমি কি ব্যবহার করতে পারি? এটা ইংলিশ করেন, ক্যান আই ইউজ। আমি কি ব্যবহার করতে পারি? ক্যান আই ইউজ তোমার ফোনটি, ইয়োর মোবাইল ফোন। ক্যান আই ইউজ ইউর মোবাইল ফোন? আমি কি তোমার মোবাইল ফোনটি ব্যবহার করতে পারি? পাখিটি আকাশে উড়তে পারে। পাখিটি মানে দ্য বার্ড পারে, দ্য বার্ড ক্যান, দ্য বার্ড ক্যান উড়তে, দ্য বার্ড ক্যান ফ্লাই, দ্য বার্ড ক্যান ফ্লাই আকাশে, ইন দ্য স্কাই। ওকে, দ্য বার্ড ক্যান ফ্লাই ইন দ্য স্কাই। পাখিটি আকাশে উড়তে পারে। তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? ক্যান ইউ সি মি? তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? ক্যান ইউ সি মি? এগুলো মুখস্থ করার কিচ্ছু না, কারণ এগুলা ওই সিস্টেমে আসছে। সে ভালো রান্না করতে পারে, তাহলে সংক্ষেপটা কি? সে পারে। তার মানে হি ক্যান, অথবা শি ক্যান। শি ক্যান সে পারে, কি পারে? রান্না করতে। শি ক্যান কুক সে রান্না করতে পারে, ভালো রান্না করতে পারে। শি ক্যান কুক ওয়েল সে ভালো রান্না করতে পারে। আমি তোমাকে টাকা দিতে পারি না, তাইলে আমি পারি না মানে আই কান্ট। আমি পারি না, আই কান্ট। কি পারি না? দিতে পারি না, আই কান্ট গিভ। আমি দিতে পারি না, কি দিতে পারি না? তোমাকে টাকা দিতে পারি না, আই কান্ট গিভ ইউ মানি। আমি তোমাকে টাকা দিতে পারি না। তারা কি ম্যাচটি জিততে পারে? So, তারা কি জিততে পারে? ক্যান দে উইন? ক্যান দে উইন তারা কি জিততে পারে? তারা কি ম্যাচটি জিততে পারে? ক্যান দে উইন দ্য ম্যাচ? তারা কি ম্যাচটি জিততে পারে? তুমি যে কোনো কিছু অর্জন করতে পারো, তো সংক্ষেপটা কি? তুমি পারো, ইউ ক্যান। অর্জন করতে, অ্যাচিভ, ইউ ক্যান অ্যাচিভ যে কোনো কিছু। এনিথিং, ইউ ক্যান অ্যাচিভ এনিথিং। তুমি যে কোনো কিছু অর্জন করতে পারো। সে সমস্যাটি বুঝতে পারে না, তাহলে সংকেতটা কি? সে পারে না, হি কান্ট। কি করতে পারে না? বুঝতে পারে না। হি কান্ট আন্ডারস্ট্যান্ড কি সমস্যাটি, দ্য প্রবলেম। হি কান্ট আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম, সে সমস্যাটি বুঝতে পারে না। আমি কি এখানে বসতে পারি? তাইলে আমি, আমি কি পারি, এইটা হচ্ছে সংক্ষেপ। আমি কি পারি মানে ক্যান আই। ক্যান আই, আমি কি, ক্যান আই, আমি কি বসতে পারি? ক্যান আই সিট। আমি কি বসতে পারি? ক্যান আই সিট। আমি কি এখানে বসতে পারি? ক্যান আই সিট হিয়ার। আমি কি এখানে বসতে পারি? তুমি আমাকে বিশ্বাস করতে পারো, সংক্ষেপটা কি? তুমি পারো, তুমি পারো, ইউ ক্যান। তুমি আমাকে বিশ্বাস করতে পারো, ইউ ক্যান ট্রাস্ট আমাকে, মানে মি, ইউ ক্যান ট্রাস্ট মি। তুমি আমাকে বিশ্বাস করতে পারো। ওকে, নেক্সট। আমি ছোটবেলায় দ্রুত দৌড়াতে পারতাম। সো পারতাম এখানে কোড কিন্তু। ওকে, পারতাম। আমি ছোটবেলায় দ্রুত দৌড়াতে পারতাম। সংক্ষেপটা কি? আমি পারতাম, আই কুড। কি করতে পারতাম? দৌড়াতে পারতাম। আই কুড রান, আই কুড রান। আমি দৌড়াতে পারতাম, কিভাবে? দ্রুত দৌড়াতে পারতাম। আই কুড রান ফাস্ট। আমি দ্রুত দৌড়াতে পারতাম, কখন? ছোটবেলায়। ইন মাই চাইল্ডহুড, ইন মাই চাইল্ডহুড, আমার ছোটবেলায়। ওকে, আই কুড রান ফাস্ট ইন মাই চাইল্ডহুড। আমি আমার ছোটবেলায় দ্রুত দৌড়াতে পারতাম। তুমি কি গতকাল আসতে পারতে? সংক্ষেপটা কি? তুমি কি পারতে? কুড ইউ? তুমি কি পারতে? তুমি কি আসতে পারতে? কুড ইউ কাম? তুমি কি আসতে পারতে? কুড ইউ কাম? গতকাল, ইয়েস্টারডে। তুমি কি গতকাল আসতে পারতে? কুড ইউ কাম ইয়েস্টারডে? সে পরীক্ষায় পাশ করতে পারেনি, তাহলে সংক্ষেপটা কি? সে পারেনি, হি কুড ডন্ট। সে পাশ করতে পারেনি, হি কুড ডন্ট পাস। সে পাশ করতে পারেনি, পরীক্ষায় পাশ করতে পারেনি, হি কুড ডন্ট পাস দ্য এক্সাম। এক্সামে পাশ করতে পারেনি, পরীক্ষায় পাশ করতে পারেনি। সে পরীক্ষায় পাশ করতে পারেনি, হি কুডন্ট পাস দ্য এক্সাম। তারা কি মিটিং এ উপস্থিত হতে পেরেছিল? সো তারা কি পেরেছিল? কুড দে? তারা কি উপস্থিত হতে পেরেছিল? কুড দে অ্যাটেন্ড? কুড দে অ্যাটেন্ড? তারা কি উপস্থিত হতে পেরেছিল? কোথায়? মিটিং এ, দ্য মিটিং। কুড দে অ্যাটেন্ড দ্য মিটিং? তারা কি মিটিং এ উপস্থিত হতে পেরেছিল? আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? তো এটা কিন্তু আপনি পলাইটলি বলবেন, মানে ভদ্রভাবে বলবেন। সো সংক্ষেপটা হচ্ছে, আপনি কি সাহায্য করতে পারেন? কুড ইউ প্লিজ হেল্প? কুড ইউ প্লিজ হেল্প, এই যে প্লিজ শব্দটা আনবেন, কুড ইউ এরপর প্লিজ শব্দটা আনবেন। কুড ইউ প্লিজ হেল্প আমাকে, মানে মি। কুড ইউ প্লিজ হেল্প মি? আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? আমি সাঁতার কাটতে পারতাম না। আমি পারতাম না, এটা হচ্ছে সংক্ষেপ। আই কুডন্ট, আমি পারতাম না সাঁতার কাটতে, সুইম। আই কুডন্ট সুইম, আমি সাঁতার কাটতে পারতাম না। জুবাইর গত বছর ভালো ইংরেজি বলতে পারতো। তার মানে এখানে সংক্ষেপটা কি? জুবাইর বলতে পারতো, জুবাইর কুড স্পিক। পারতো কিন্তু, ক্যান না, কুড। জুবাইর বলতে পারতো, জুবাইর কুড স্পিক। কি করতে পারতো? গুড ইংলিশ, ভালো ইংরেজি বলতে পারতো। গত বছর মানে লাস্ট ইয়ার। জুবাইর কুড স্পিক গুড ইংলিশ লাস্ট ইয়ার। দেন, আপনি কি দরজাটি খুলে দিবেন? এটা এটা পলাইটলি বলবেন, কুড ইউ দিয়ে বলবেন। আপনি কি খুলে দেবেন? আপনি কি খুলে দেবেন? সো কুড ইউ প্লিজ ওপেন? কি খুলে দিবেন? দরজাটি। কুড ইউ প্লিজ ওপেন দ্য ডোর? আপনি কি দরজাটি খুলে দিবেন?
তুমি কিভাবে কাজটি করতে পারতে, তুমি কিভাবে কাজটি করতে পারতে, হাউ কুড ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কিভাবে কাজটি করতে পারতে। সে কেন আসতে পারেনি, তাইলে সংক্ষেপটা কি, সে সে কেন পারেনি, তাহলে হোয়াই কুডন্ট, আসতে পারেনি, হোয়াই কুডন্ট হি কাম, সে আসতে পারেনি। নেক্সট, আমি তাকে চিনতে পারিনি, আই কুডন্ট রিকগনাইজ, রিকগনাইজ মানে চিনতে পারা, ওকে। আই কুডন্ট রিকগনাইজ হিম, আমি তাকে চিনতে পারিনি। আমি কি আপনার সাথে কথা বলতে পারি, সো এটা আপনি পোলাইটলি বলবেন, আমি কি কথা বলতে পারি, কুড আই টক, কুড আই টক আপনার সাথে, টু ইউ, কুড আই টক টু ইউ, আমি কি আপনার সাথে কথা বলতে পারি। আর যখন পোলাইটলি বলবেন তখন শেষে একটা প্লিজ লাগাবেন, কুড আই টক টু ইউ প্লিজ, আমি কি আপনার সাথে কথা বলতে পারি। আমরা গতকাল মুভিটি দেখতে পারিনি, তাহলে সংক্ষেপটা কি, আমরা দেখতে পারিনি, উই কুড নট ওয়াচ কি, মুভিটি, দ্য মুভি, গতকাল মানে ইয়েস্টারডে, সো উই কুড নট ওয়াচ দ্য মুভি ইয়েস্টারডে, আমরা গতকাল মুভিটি দেখতে পারিনি। সে তার রাগ নিয়ন্ত্রণ করতে পারতো না, তাইলে সে পারতো না, হি কুডন্ট, নিয়ন্ত্রণ করতে, কন্ট্রোল, হি কুডন্ট কন্ট্রোল তার রাগ, হিজ অ্যাঙ্গার, তার রাগ, ওকে। সো একইভাবে বাকিগুলো আপনি প্র্যাকটিস করেন, ঠিক আছে। চলেন আরো প্র্যাকটিস করা যাক। এবার আমরা যে আইএলটিএস এর জন্য শব্দগুলো শিখেছিলাম প্রথম দিন, সো কিছু শব্দ অ্যাডভান্স ওইগুলা ইউজ করবো, সো এখানে শব্দগুলো ব্র্যাকেটে দেওয়া আছে, আচ্ছা। সো আমি গণপরিবহনে যাতায়াত করতে পারি, সো যাতায়াত করতে পারি মানে কমিউট, সো আমি যাতায়াত করতে পারি, আই ক্যান কমিউট, আমি যাতায়াত করতে পারি, আই ক্যান কমিউট, গণপরিবহনে মানে পাবলিক ট্রান্সপোর্টে, সো আই ক্যান কমিউট বাই পাবলিক ট্রান্সপোর্ট, আমি গণপরিবহনে যাতায়াত করতে পারি। সে কি তার সময়টি কাজে লাগাতে পারতো মানে ইউটিলাইজ করতে পারতো, তাই সংক্ষেপটা কি, সে কি পারতো, কুড হি ইউটিল, সে কি কাজে লাগাতে পারতো, কুড হি ইউটিলাইজ, কি কাজে লাগাতে পারতো, তার সময়, হিজ টাইম, কুড হি ইউটিলাইজ হিজ টাইম, সে কি তার সময় কাজে লাগাতে পারতো। তারা মিটিং এ অংশগ্রহণ করতে পারতো না মানে পার্টিসিপেট করতে পারতো না, এর সংক্ষেপটা কি, তারা পারতো না, দে কান্ট, তারা পারতো না, কি করতে পারতো না, অংশগ্রহণ করতে পারতো না, দে কান্ট পার্টিসিপেট, তারা অংশগ্রহণ করতে পারতো না, কোথায়, মিটিং এ, ইন দ্য মিটিং, দে কান্ট পার্টিসিপেট ইন দ্য মিটিং, তারা মিটিং এ অংশগ্রহণ করতে পারতো না। সেম একইভাবে আপনি বাকিগুলো প্র্যাকটিস করেন, ঠিক আছে। আমার সাথে সাথে হলে আমাদের প্রিমিয়াম পেজে হলে একসাথে আমরা সব প্র্যাকটিস করতাম, প্লাস ওয়েবসাইটে আরো প্র্যাকটিস থাকতো, ওকে। সো আপাতত আপনি কাজ করেন, এই বাংলাগুলো দেখেন, দেখে তারপর আপনি ইংরেজি বানান, সাথে ইংলিশটা আছে এটা একটু ঘুরে দেন, সো দেখেন আপনার হইলো নাকি। আমি আশা করি আপনার হবে, যদি আপনি সম্পূর্ণ টেন্সের সিরিজ দেখে থাকেন, তাহলে এগুলো আপনার কাছে দুধ ভাত, ওকে। নেক্সট, আমি আইএলটিএস এর প্রস্তুতি নিতে পারি, তাইলে আমি পারি, আই ক্যান, আমি পারি কি করতে, প্রস্তুতি নিতে পারি, আই ক্যান প্রিপেয়ার, আমি প্রস্তুতি নিতে পারি কিসের জন্য, ফর আইএলটিএস, আইএলটিএস এর জন্য, ওকে। সে সে কি তার লক্ষ্য অর্জন করতে পারতো, পারতো মানে কুড, ওকে। এখানে অ্যাচিভ মানে অর্জন করতে পারা, ওকে। সে কি পারতো, তাইলে কুড হি অ্যাচিভ, সে কি অর্জন করতে পারতো, কুড হি অ্যাচিভ, কি অর্জন করতে পারতো, তার লক্ষ্য, হিজ গোল, কুড হি অ্যাচিভ হিজ গোল, সে কি তার লক্ষ্য অর্জন করতে পারতো। তারা কি চমৎকার ভাবে কাজটি সম্পাদন করতে পারে, সংক্ষেপটা কি, তারা কি, তারা কি সম্পাদন করতে পারে, সম্পাদন করতে পারে মানে পারফর্ম করতে পারে, ওকে। সো ক্যান দে পারফর্ম, তারা কি পারফর্ম করতে পারে, তারা কি সম্পাদন করতে পারে কি কাজটি, দ্য টাস্ক, ক্যান দে পারফর্ম দ্য টাস্ক, তারা কি টাস্কটি বা কাজটি সম্পাদন করতে পারে চমৎকার ভাবে মানে এক্সেলেন্টলি, ওকে, এক্সেলেন্টলি। তুমি কি দৃশ্যটি লক্ষ্য করতে পেরেছিলে মানে অবজার্ভ করতে পেরেছিলে, তাহলে তুমি কি লক্ষ্য করতে পেরেছিলে, কুড ইউ অবজার্ভ, তুমি কি লক্ষ্য করতে পেরেছিলে কি দৃশ্যটি, দৃশ্যটি দ্য সিনারি, কুড ইউ অবজার্ভ দ্য সিনারি, তুমি কি দৃশ্যটি লক্ষ্য করতে পেরেছিলে। আমি বিদেশিদের সাথে যোগাযোগ করতে পারি মানে কমিউনিকেট করতে পারি, তাহলে আমি পারি, আই ক্যান, আমি যোগাযোগ করতে পারি, আই ক্যান কমিউনিকেট, আমি যোগাযোগ করতে পারি কাদের সাথে, বিদেশিদের সাথে, উইথ ফরেনার্স, ফরেনার্স মানে বিদেশিদের সাথে, ওকে। এইগুলো আপনি প্র্যাকটিস করেন বাংলাটা দেখে, তারপর ইংরেজি বানানোর চেষ্টা করেন, তারপর মিলিয়ে দেখেন যে আপনার হইলো নাকি। নেক্সট, সো এই জায়গায় আমরা এরর কারেকশন করব, দেখেন তো এখানে সমস্যা কি, হি ক্যান, এখানের সাথে আবার এস কেন লাগলো, হি ক্যান ডু দ্য ওয়ার্ক, ওকে। তারপর হি ক্যান টু গো, আরে কি সমস্যা, হি ক্যান টু গো কেন হইবে, হি ক্যান গো, হি ক্যান গো নাও, হি ক্যান টু গো নাও, এখানে ক্যান টু টু গো হবে না এখানে, হি ক্যান গো নাও, কারণ এইখানে যে মডেল অক্সিলারি ভার্ব আছে এটার পরে আপনি আর প্রিপোজিশন আনতে পারবেন না, ওকে। আই ক্যান গো নাও, ঠিক আছে, ক্যান এর পরে টু বসে না। দেন শি কুড ওয়েন্ট দেয়ার, শি কুড ওয়েন্ট দেয়ার, ওয়েন্ট দেয়ার কি হবে, এটাতে শি কুড গো দেয়ার হবে, তাই না, এখানে বি টু দিয়ে দিছে, ওকে। তো কুডের পরে বি টু বসে না, সব সময় কি বসে, বি ওয়ান বসে, বুঝবেন, বুঝছেন।
ওকে নেক্সট, দে ডিডন্ট কুড প্লে। আরে এটা আবার কি ধরনের বাক্য? দে কুডন্ট ডিডন্ট কুড প্লে, দে কুডন্ট প্লে হইতে পারতো, দে কুডন্ট প্লে, দে ডিডন্ট কুড প্লে আবার হইবে কিভাবে? ওকে, সো এখানে আহ মডেল অক্সিলারি থাকলে আর আলাদাভাবে আর কোনো ডিড এইগুলো কিছু লাগে না, বুঝছেন? সো মডেল অক্সিলারি যে ক্যান কুড মে মাইট এগুলো হচ্ছে মডেল অক্সিলারি। দ্যাটস ইট, নেক্সট। ওকে, এই জায়গায় আমরা কিছু কোয়েশ্চেন রাখছি, তার সাথে উত্তর। ক্যান ইউ স্পিক, তুমি কি কথা বলতে পারো? এনি আদার ল্যাঙ্গুয়েজ, যে কোনো অন্যান্য অন্যান্য ভাষায়, বিসাইডস বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, ইংলিশ আর বাংলার পাশাপাশি। ওকে, ক্যান ইউ স্পিক এনি আদার ল্যাঙ্গুয়েজ বিসাইডস বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, তুমি কি বাংলা এবং ইংলিশের পাশাপাশি অন্য কোনো ভাষায় কথা বলতে পারো? নো, কারেন্টলি বর্তমানে আই কান্ট স্পিক, এই যে এটা আছে আই কান্ট স্পিক, আমি বলতে পারি না। আই কান্ট স্পিক এনি আদার ল্যাঙ্গুয়েজ, আমি অন্য কোনো ভাষায় কথা বলতে পারি না। বাট কিন্তু আই ক্যান আন্ডারস্ট্যান্ড আ লিটল বিট অফ হিন্দি, কিন্তু আমি কিছুটা কিছুটা হিন্দি বুঝতে পারি। ওকে, এই যে আই ক্যান আন্ডারস্ট্যান্ড, তাই না? এই যে ক্যানের ব্যবহার হয়েছে এখানে। ওকে, সো নেক্সট, কুড ইউ, এই যে কোয়েশ্চেন করছে বজ্রভাবে, কুড ইউ সুইম, তুমি কি সাঁতার কাটতে পারো? ওয়েন ইউ ওয়ার চাইল্ড, মানে সাঁতার কাটতে পারতে। সো তুমি যখন শিশু ছিলে তখন কি তুমি সাঁতার কাটতে পারতে? এরকম কোন কোয়েশ্চেন করছে। সো ইয়েস, আই কুড সুইম ভেরি ওয়েল ইন মাই চাইল্ডহুড, বিকজ এই যে ইয়েস, হ্যাঁ, আই কুড সুইম, আমি সাঁতার কাটতে পারতাম ভেরি ওয়েল, খুব ভালোভাবে, ইন মাই চাইল্ডহুড, আমার ছোটবেলায়। বিকজ কারণ আই লিভড ইন এ ভিলেজ, আমি এটা এটা গ্রামে বসবাস করতাম, নিয়ার এ রিভার, যেটার কাছে একটা নদী ছিল। তার মানে কি বোঝায়? নদী থাকছে, গ্রামে বসবাস করতো, তার মানে সে সাঁতার কাটতে পারবে, চলে থাকতে পারবে, এটা তো প্রমাণ। ওকে, সো এইটা হচ্ছে কোয়েশনের উত্তর দেওয়ার একটা সিস্টেম, যে আপনি একটা উত্তর দিচ্ছেন, ঠিক আছে, আপনি এখানে থেমে যেতে পারতেন, ইয়েস আই কুড, এখানে বলা থেমে যেতে পারতেন, অথবা আপনি এতটুকু বলে থেমে যেতে পারতেন, ইয়েস আই কুড সুইম ভেরি ওয়েল ইন মাই চাইল্ডহুড, এতটুকু বলে আপনি থেমে যেতে পারতেন, ফুল স্টপ দিতে পারতেন, সমস্যা নেই। কিন্তু যখন আপনি আরেকটু তার সাপোর্ট দিবেন, যেমন বিকজ আই লিভড ইন এ ভিলেজ নিয়ার এ রিভার, তাই তার মানে এই কথাটাকে সাপোর্ট করছে এটা, তাহলে তাইলে এটা আরো বেটার উত্তর। ওকে, এবং এটা আরো বেটার প্র্যাকটিস করতে হবে আপনাকে। দেন নেক্সট, কুড ইউ প্লিজ টেল মি অ্যাবাউট ইউর হোম টাউন, তুমি কি তোমার হোম টাউন সম্বন্ধে আমাকে বলতে পারো? সো শিওর, অবশ্যই। মাই হোম টাউন ইজ, আপনি সিলেট বলতে পারেন ও ঢাকা বলতে পারেন, যেটা আপনার ওইটা। মাই হোম টাউন ইজ সিলেট, ইট ইজ এ ভেরি বিজি সিটি, এটা একটা খুবই ব্যস্ত শহর, অ্যান্ড ইউ ক্যান ফাইন্ড অলমোস্ট এভরিথিং হিয়ার, এবং তুমি এখানে অলমোস্ট সবকিছু পাবে। সো এই যে ক্যানের ব্যবহার হয়েছে এখানে, তাই না? সো ক্যান ব্যবহার করে এখানে উত্তর হয়েছে, যার কারণে এই অ্যান্সার গুলো এখানে রাখা হয়েছে, এন্ড ক্যান কোড ব্যবহার করে কোয়েশনও করা হয়েছে। নেক্সট, সো এখন আমরা শুড, শুডের ব্যবহারটা শিখবো। আহ উপদেশ দেওয়ার ক্ষেত্রে বা পরামর্শ দেওয়ার ক্ষেত্রে শুডের ব্যবহারটা। তো শুড অর্থ হচ্ছে উচিত। সো এইটা আমাদের আইএলটিএস এর পার্ট 3 তে আসে। ওকে, মানে স্পিকিং এর পার্ট 3 তে অনেক সময় কাজে লাগে। ওকে, সো দেখি কিভাবে। সো এটা জিনিস মনে রাখবেন এখানে, যে শুড নট হচ্ছে ফুল ফর্ম, আর কন্ট্রাকশন ফর্ম, সংক্ষেপ ফর্মটা হচ্ছে শুডন্ট। ওকে, আচ্ছা, তাইলে আমরা এই শুড দিয়েও আমরা 4টা বাক্য বানাবো, পজিটিভ নেগেটিভ কোয়েশন, মানে ইন্টারোগেটিভ আর নেগেটিভ ইন্টারোগেটিভ। সো পজিটিভ মানে বাক্য বানাতে তো সাবজেক্ট লাগে আর শেষে লাগে অবজেক্ট, তাই না? মাঝখানে হয়েছে কি থাকবে? এই যে শুডটা আছে, শুড মাম্মা থাকবে। ওকে, শুড থাকবে। সো দেখি, সাবজেক্ট শেষে আচ্ছা, শুডের পরে একটা বি ওয়ান থাকবে। ওকে, শুডের পরে একটা বি ওয়ান থাকবে। সো আমরা একটা সাবজেক্ট নিব, ইউ নিলাম, তারপর নিলাম শুড, ইউ শুড, তারপর একটা বি ওয়ান নিলাম, গো, ইউ শুড গো, তোমার যাওয়া উচিত। আচ্ছা, এটা এত কিছু বুঝার দরকার নাই, জাস্ট এইটা বুঝান, যে শুড অর্থ উচিত, শুড অর্থ উচিত। আবার যদি বলি তোমার যাওয়া উচিত, তাহলে কি হবে? তোমার মানে ইউ, সো ইউ শুড, তোমার উচিত, ইউ শুড, তোমার উচিত কি? যাওয়া উচিত, ইউ শুড গো, তোমার যাওয়া উচিত। এবার যদি বলি তোমার যাওয়া উচিত না, ইউ শুডটা শুড অন্ট হয়ে যাবে, ইউ শুড অন্ট গো, তোমার যাওয়া উচিত না। তোমার কি যাওয়া উচিত, শুডটা আগে চলে আসবে, শুড। আমার কি যাওয়া উচিত, শুড আই গো, তোমার কি যাওয়া উচিত, শুড ইউ গো, শুড ইউ গো, তোমার কি যাওয়া উচিত, মানে শুডটা আগে চলে আসবে, শুড ইউ গো, তোমার কি যাওয়া উচিত, তোমার কি যাওয়া উচিত না, শুড ডন্ট ইউ গো। ঠিক আছে, শুড ডন্ট ইউ গো, শুড ডন্ট ইউ গো। সো এই চারটা একটু মুখস্থ করেন। ইউ শুড গো, তোমার যাওয়া উচিত, তোমার যাওয়া উচিত না, ইউ শুডন্ট গো, তোমার কি যাওয়া উচিত, শুড ইউ গো, তোমার কি যাওয়া উচিত না, শুডন্ট ইউ গো। ওকে, এই চারটা একটু মুখস্থ করেন। তোমার যাওয়া উচিত, ইউ শুড গো, তোমার যাওয়া উচিত না, ইউ শুডন্ট গো, তোমার কি যাওয়া উচিত, শুড ইউ গো, তোমার কি যাওয়া উচিত না, শুডন্ট ইউ গো। এখানে ইউ এর পরিবর্তে আপনি অন্যান্য সাবজেক্ট নেবেন, আই, উই, ইউ, দে, ওইগুলো নেবেন, অন্যান্যগুলো নেবেন। আর গো এর পরিবর্তে আপনি অন্যান্য যে ভার্ব গুলো আছে সেগুলো নেবেন, এবং একটু পরেই আমরা আরো প্র্যাকটিস করবো। ওকে, এগুলা মুখস্থ হয়েছে?
হয়েছে? ওকে, তখন আরো প্র্যাকটিস করি। সো এখানে একটা ভার্ব নিলাম ল্যান্ড, ওই যে বলছিলাম গোয়ের পরিবর্তে অন্যান্য ভার্ব নিব, নিয়ে আমরা প্র্যাকটিস করবো। সো এখানে ল্যান্ড নিয়েছে গোয়ের পরিবর্তে। ওকে, সো আমরা শুড দিয়ে প্র্যাকটিস করবো। শুড তো উচিত, আর লার্ন অর্থ শিখা, দুইটাই আমরা জানি। সো আমরা যদি বলি উই শুড লার্ন, উই শুড লার্ন মানে আমাদের শেখা উচিত, উই শুড লার্ন আমাদের শেখা উচিত। এবার যদি বলি আমাদের শেখা উচিত না, তাইলে কি হবে? উই শুডন্ট লার্ন, উই শুডন্ট লার্ন। আমাদের কি শেখা উচিত? শুড উই লার্ন। আমাদের কি শেখা উচিত না? শুডন্ট উই লার্ন। আমাদের কেন শেখা উচিত? হোয়াই শুড উই লার্ন। আমাদের কেন শেখা উচিত না? তাইলে তো হোয়াই জায়গায় শুডের জায়গা, তাই তো শুডন্ট, শুডের জায়গায় কি তো শুডন্ট উই লার্ন। হোয়াই শুডন্ট উই লার্ন, আমাদের কেন শেখা উচিত না। দ্যাটস ইট। তো এই ছয়টা একটু মুখস্থ করেন, তাইলেই আপনার হবে। উই শুড লার্ন আমাদের শেখা উচিত, উই শুডন্ট লার্ন আমাদের শেখা উচিত না, শুড উই লার্ন আমাদের কি শেখা উচিত, শুডন্ট উই লার্ন আমাদের কি শেখা উচিত না। ওয়াই শুড উই লার্ন আমাদের কেন শেখা উচিত, ওয়াই শুড উই লার্ন কেন আমাদের শেখা উচিত না। ঠিক আছে? এবং লার্নের পরিবর্তে আপনি হনের ভার্ব দিবেন। কেন আমাদের ঘুমানো উচিত, যদি বলতে স্লিপ, উই শুড স্লিপ আমাদের ঘুমানো উচিত, উই শুড স্লিপ আমাদের ঘুমানো উচিত না। শুড উই স্লিপ আমাদের কি ঘুমানো উচিত, শুড উই স্লিপ আমাদের ঘুমানো উচিত না। ওয়াই শুড উই স্লিপ আমাদের কেন ঘুমানো উচিত, ওয়াই শুডন্ট উই স্লিপ কেন আমাদের ঘুমানো উচিত না। সিস্টেমটা বুঝতে পারছেন? সেইভাবে আপনি অনলাইনে ভার্ব নিলে তার অর্থ সেম একেবারে চেঞ্জ হয়ে যেত। ওই আপনি যদি আমাদের প্রিমিয়ামে যেতে থাকতেন, তাহলে আমরা আরো অনেক অনেক ভার্ব নিয়ে এইখানেই আরো অনেক বেশি প্র্যাকটিস করবো, অন্তত 100টা। ওকে, দেন আমরা নেক্সট স্লাইডে দিলাম। সো আশা করি এখানে আপনি অন্যান্য ভার্ব নিয়ে এখানে কিছু প্র্যাকটিস করবেন, দেন আপনি নেক্সট স্লাইডে দিবেন। বাট প্র্যাকটিস করার আগে এই জয়টা একটু মুখস্থ করে নেন। ঠিক আছে? মুখস্থ করছেন? এন্ড আরো অন্যান্য ভার্ব নেন, অন্তত 5টা ভার্ব দিয়ে প্র্যাকটিস করেন। অন্তত 5টা ভার্ব দিয়ে যদি প্র্যাকটিস হয়, তাহলে আপনি নেক্সট স্লাইডে যাবেন। ওকে, প্র্যাকটিস করছেন? পজ, প্র্যাকটিস। ওকে, নেক্সট স্লাইড। ওকে, সো আমরা এবার আরো প্র্যাকটিস করি। ঠিক আছে? সো তোমার এখন ঘুমানো উচিত, তাইলে তোমার উচিত, তোমার উচিত মানে ইউ শুড, তোমার উচিত, তোমার এখন তোমার ঘুমানো উচিত, ইউ শুড স্লিপ। তোমার এখন ঘুমানো উচিত, ইউ শুড স্লিপ নাও, ইউ শুড স্লিপ নাও। তোমার এখন ঘুমানো উচিত। তার ওষুধ খাওয়া উচিত, তার উচিত মানে হি শুড, তার উচিত, তার ওষুধ খাওয়া উচিত, হি শুড টেক মেডিসিন। ওষুধ খাওয়া, খাওয়া তো আর ইট বলতে পারবেন না, ওষুধ খাওয়া, ওষুধ খাওয়াতে বলবেন টেক। ঠিক আছে? ওষুধ খাওয়া, তারপরে হচ্ছে চা খাওয়া, এগুলোতে বলবেন টেক। ঠিক আছে? তো তার ওষুধ খাওয়া উচিত, হি শুড টেক মেডিসিন, তার ওষুধ খাওয়া উচিত। আমাদের কঠোর পরিশ্রম করা উচিত, তাইলে আমাদের উচিত উই শুড, কি কি উচিত? কঠোর পরিশ্রম করা, ওয়ার্ক হার্ড, উই শুড ওয়ার্ক হার্ড, আমাদের কঠোর পরিশ্রম করা উচিত। তোমার মিথ্যা বলা উচিত না, তাইলে ইউ শুডন্ট, তোমার উচিত না কি বলা? মিথ্যা বলা, টেলে লাই, ইউ শুডন্ট টেলে লাই, তোমার মিথ্যা বলা উচিত না। তাদের সময় নষ্ট করা উচিত না, দে শুডন্ট ওয়েস্ট টাইম, দে শুডন্ট তাদের উচিত না কি করা? ওয়েস্ট করা, অপচয় করা। কি অপচয় করা উচিত না? অপচয় করা বা নষ্ট করা উচিত না সময়, টাইম। ওকে, নেক্সট। আমার কি তাকে বলা উচিত, শুড আই টেল হিম, আমার কি তাকে বলা উচিত, শুড আই টেল হিম। তোমার সেখানে যাওয়া উচিত, তোমার উচিত, ইউ শুড, তোমার উচিত যাওয়া, ইউ শুড গো, তোমার যাওয়া উচিত সেখানে, দেয়ার, ইউ শুড গো দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত। জুবাইরের ইংরেজি শেখা উচিত, সো জুবাইরের উচিত, জুবাইর শুড কি উচিত? লার্ন, শেখা উচিত, জুবাইর শুড লার্ন কি শেখা? ইংরেজি, ইংরেজি শেখা। জুবাইর শুড লার্ন ইংলিশ, জুবাইর ইংরেজি শেখা উচিত। তার কি এখন আসা উচিত? শুড হি কাম নাও, শুড হি কাম নাও, আমাদের কি অপেক্ষা করা উচিত না? শুডন্ট উই ওয়েট, শুডন্ট উই ওয়েট, আমাদের কি এখন অপেক্ষা করা এখন না, আমাদের কি অপেক্ষা করা উচিত না? শুডন্ট উই ওয়েট। যদি বলতাম আমাদের কি এখন অপেক্ষা করা উচিত না, তাহলে বলতাম শুডন্ট উই ওয়েট নাও। ওকে, সো নেক্সট। তোমার বাবা মাকে সম্মান করা উচিত, তোমার বাবা মাকে সম্মান করা উচিত। ইউ শুড, তোমার উচিত কি করা? সম্মান করা, ইউ শুড রেসপেক্ট, তোমার সম্মান করা উচিত তোমার বাবা মাকে, ইয়োর প্যারেন্টস, প্যারেন্টস মানে পিতা মাতা, বাবা মা। ইউ শুড রেসপেক্ট ইয়োর প্যারেন্টস, তোমার উচিত তোমার বাবা মাকে সম্মান করা। রনির এত রাগ করা উচিত না, রনির এত রাগ করা উচিত না, রনি শুডন্ট, রনির উচিত না গেট সো অ্যাংরি, এত রাগ করা। আমার কি তাকে কল করা উচিত, সো শুড আই কল হিম, আমার কি উচিত? শুড আই কল হিম, আমার কি তাকে কল করা উচিত। তোমার প্রতিদিন ব্যায়াম করা উচিত, তাইলে সংক্ষেপটা কি? তোমার উচিত, ইউ শুড কি করা? ব্যায়াম করা, এক্সারসাইজ, প্রতিদিন মানে এভরিডে, ইউ শুড এক্সারসাইজ এভরিডে, তোমার প্রতিদিন ব্যায়াম করা উচিত। আমাদের তাকে সাহায্য করা উচিত, উই শুড হেল্প হিম। বাকিগুলো আপনি প্র্যাকটিস করেন। ঠিক আছে? নেক্সট। আমার এখন কি করা উচিত, তাইলে আহ আমার এখন কি করা উচিত, এই যে কি মানে হোয়াট। সো আমার এখন কি করা উচিত, হোয়াট শুড আই ডু নাও, আমার এখন কি করা উচিত। আমাদের কোথায় যাওয়া উচিত, এই যে কোথায় আছে যেন ওয়ারটা নিয়ে আসবা আগে। সো ওয়ার শুড আই, ওয়ার শুড আই, শুড আই নাকি আমাদের, আমাদের হচ্ছে শুড উই, ওয়ার শুড উই গো, ওয়ার শুড উই গো, আমাদের কোথায় যাওয়া উচিত।
তার কখন আসা উচিত, ওয়েন। সো এই যে কখন, ওয়েন, সেটা আমাদের কত নম্বর সেন্টেন্স, এই যে 3 নম্বর যেটা প্র্যাকটিস করছে ওইটা, 3 নম্বর প্র্যাকটিস করছে ওইটা ইন্টারগেটিভ না, এই ইন্টারগেটিভ। জাস্ট এখানে কি হইতেছে, ওই যে কোয়েশ্চেন ওয়ার্ডটা চেঞ্জ হয়েছে, এই যে এখানে হোয়াই, তারপরে এখানে হাউ মানে কিভাবে, তারপরে এখানে হুম মানে কাকে, এই যে কাকে, এইটা। সো জাস্ট কোয়েশ্চেন ওয়ার্ডটা চেঞ্জ হয়েছে, বাকি 3 নম্বরটা, সো এখানে কেন আছে, এখানে হোয়াট, এখানে কোন মানে হুইচ, সো এখানে আবার সাথে মানে উইথ আছে। ওকে, সো নেক্সট স্লাইড, এগুলো আপনি প্র্যাকটিস করেন, সবগুলো আপনি নিজে প্র্যাকটিস করেন। দেন নেক্সট, তার কোথায় বাস করা উচিত, তাইলে কোথায় আছে, ওয়ার শুড হি লিভ, ওয়ার শুড হি লিভ, তার কোথায় বাস করা উচিত, আমার কেন তাকে বিশ্বাস করা উচিত, এই যে কেন আছে, হোয়াই শুড আই ট্রাস্ট হিম, আমার কেন তাকে বিশ্বাস করা উচিত, আমাদের কখন শুরু করা উচিত, কখন আছে, ওয়েন আছে, ওয়েন শুড উই স্টার্ট, কখন আমাদের শুরু করা উচিত, তোমার কিভাবে ইংরেজি চর্চা করা উচিত, কিভাবে আছে, তার মানে হাউ, হাউ শুড ইউ প্র্যাকটিস ইংলিশ, তোমার কিভাবে ইংরেজি চর্চা করা উচিত, আমার কি খাওয়া উচিত, কি আছে, হোয়াট শুড আই ইট, আমার কি খাওয়া উচিত, তাদের কেন এখানে আসা উচিত, কেন আছে, হোয়াই শুড দে কাম হিয়ার, বাকিগুলো আপনি প্র্যাকটিস করেন। বলেন, এবার আমরা একটু অ্যাডভান্স ভার্ব দিয়ে চেষ্টা করবো, এন্ড এগুলো ভার্ব ব্র্যাকেটেতেও আছে। আমাদের পাবলিক পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করা উচিত, তাইলে আমাদের উচিত, উই শুড, কি উচিত, যাতায়াত করা মানে কমিউট করা, উই শুড কমিউট, আমাদের যাতায়াত করা, কি, বাই পাবলিক ট্রান্সপোর্ট। ওকে, পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করা উচিত, উই শুড কমিউট বাই পাবলিক ট্রান্সপোর্ট, আমাদের পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করা উচিত। তোমার সময়টি কাজে লাগানো উচিত, তোমার উচিত, ইউ শুড, কি করা, কাজে লাগানো, ইউটিলাইজ, ইউ শুড ইউটিলাইজ, তোমার কাজে লাগানো উচিত সময়টি, ইউ শুড ইউটিলাইজ ইউর টাইম। ওকে, ছাত্রদের সামাজিক কাজে অংশগ্রহণ করা উচিত, ছাত্রদের উচিত মানে স্টুডেন্টস শুড কি, অংশগ্রহণ করা, পার্টিসিপেট, স্টুডেন্ট শুড পার্টিসিপেট, কিসে, সামাজিক কাজে, ইন সোশ্যাল ওয়ার্ক, সামাজিক কাজে, স্টুডেন্ট শুড পার্টিসিপেট ইন সোশ্যাল ওয়ার্ক, ছাত্রদের উচিত সামাজিক কাজে অংশগ্রহণ করা, সরকারের এই পরিস্থিতি সামলানো উচিত, সরকারের এই পরিস্থিতি সামলানো মানে ম্যানেজ করা উচিত, দ্য গভর্নমেন্ট শুড, গভর্নমেন্টের উচিত কি করা, ম্যানেজ করা, ম্যানেজ দিস সিচুয়েশন, এই পরিস্থিতি সামলানো উচিত, আমাদের জাঙ্ক ফুড এড়িয়ে চলা উচিত, উই শুড, আমাদের উচিত কি করা, এড়িয়ে চলা, অ্যাভয়েড করা, উই শুড অ্যাভয়েড কি, জাঙ্ক ফুড, উই শুড অ্যাভয়েড জাঙ্ক ফুড, আমাদের জাঙ্ক ফুড অ্যাভয়েড করা উচিত বা এড়িয়ে চলা উচিত। বাকিগুলো ব্র্যাকেটে দেওয়া আছে ভার্ব, আপনি এগুলো দিয়ে নিজে প্র্যাকটিস করেন, এর সাথে বাংলাটার সাথে ইংরেজিটা মিলিয়ে দেখেন যে আপনার হয়েছে নাকি। নেক্সট, এই বাকিগুলো সেম সেম, এগুলো হচ্ছে আপনার জন্য হোমওয়ার্ক, এইগুলো আপনি পড়েন, বাংলাটা পড়েন, এখানে ব্র্যাকেটে দেওয়া আছে, আপনি অবশ্যই পারবেন, ঠিক আছে। তো নেক্সট, এর কারেকশন, তো এখানে ভুল আছে, আপনি ঠিক করেন। ইউ শুড টু গো, ইউ শুড টু গো মানে শুডের পরে আবার এখানে টু কেন আসবে, ইউ শুড গো নাও, ঠিক আছে, শুডের পরে আর টু বসে না। ওকে, দেন নেক্সট, হি শুড লিসেন টু, লিসেন্স টু হিজ প্যারেন্টস, হি শুড লিসেন টু হিজ প্যারেন্ট, এই জায়গায় দেখেন লিসেনের পরে একটা এস লাগানো আছে, এটা আবার কিভাবে হবে, লিসেনের পরে তার এস হওয়ার কথা না। ওকে, এন্ড দেন নেক্সট, I shouldn't eat fast food. I shouldn't eat fast food. Eat না তো, I shouldn't eat fast food, ঠিক আছে। should এর পরে আমরা বি ওয়ান বসাবো। তারপর ডু আই শুড, এইটা আবার কি হলো, ডু আই শুড কল হিম, এটা না, শুড আই কল হিম, এইভাবে হবে। ওকে, শুড আই কল হিম। দ্য নেক্সট, সো এটা কেন শুড আই কল হিম হবে, কারণ এই যে মডেলের সাথে ডু লাগে না, এই যে মডেলের শুড, শুড এটা মডেলের শুড, এটার সাথে এবার ডু কেন লাগবে, এটা লাগবে না। ওকে, নেক্সট, সো IELTS question, এটা পার্ট ওয়ান এর, হোয়াট শুড পিপল ডু টু স্টে হেলদি, মানে মানুষ সুস্থ থাকার জন্য, হেলদি থাকার জন্য কি করে বা কি করা উচিত, হোয়াট শুড পিপল, পিপলের কি করা উচিত, মানুষের কি করা উচিত, পিপল ডু টু স্টে হেলদি, স্বাস্থ্যকর থাকার জন্য মানুষের কি করা উচিত। সো পিপল শুড ইট, এই যে পিপল শুড বলছে এখানে, পিপল তারপরে যে শুড, সো এই জন্য পিপল শুড দিয়ে আমরা উত্তর দিব, পিপল শুড, মানুষের উচিত eat a balanced diet, balanced diet. Okay, so and they should exercise regularly, এই যে শুড ব্যবহার করে উত্তর উত্তর দেওয়া হয়েছে, and তাদের উচিত রেগুলারলি এক্সারসাইজ করা, অলসো they shouldn't consume করা। ওকে, they shouldn't consume too much junk food, তাদের বেশি জাঙ্ক ফুড খাওয়া উচিত না। How should the government reduce traffic jams? So গভর্নমেন্টের কিভাবে কিভাবে আসলে উচিত ট্রাফিক জ্যাম রিডিউস করা মানে কমানো, কমিয়ে আনা। সো দ্য গভর্নমেন্ট শুড, গভর্নমেন্টের উচিত বিল্ড বেটার রোডস অ্যান্ড ফ্লাইওভার। ওকে, গভর্নমেন্টের উচিত বিল্ড করা তৈরি করা বেটার রোড, ভালো রোডস যে আছে এবং ফ্লাইওভার গুলা
মোরেভার, তাছাড়াও বা এছাড়াও পিপল শুড কমিউট, মানুষের উচিত যাতায়াত করা বাই পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করা ইনস্টিড অফ পার্সোনাল কার্স, বাসে যাতায়াত করা উচিত ইনস্টিড অফ পার্সোনাল কার, ব্যক্তিগত কারের চেয়ে। ওকে, তো এরপরে হোয়াট শুড আই ডু টু ইমপ্রুভ মাই ইংলিশ, আমার কি করা উচিত আমার ইংরেজি ইমপ্রুভ করতে। ইউ শুড প্র্যাকটিস স্পিকিং এভরিডে, তোমার উচিত স্পিকিং প্রতিদিন প্র্যাকটিস করা। ইউ শুড লিসেন টু ইংলিশ পডকাস্ট, তোমার উচিত লিসেন করা, শোনা টু ইংলিশ পডকাস্ট শোনা উচিত। অ্যান্ড ইউ শুড ডোন্ট বি অ্যাফ্রেড অফ মেকিং মিস্টেক, এবং তোমার ভয় পাওয়া উচিত না ভুল করায়। ওকে, তোমার ভুল করতে ভয় পাওয়া উচিত না, বারবার ভুল করবেন তাইলে আপনি শিখতে পারবেন, বুঝছেন? সো নেক্সট, অলরাইট। সো এবার দেখেন মাস্ট আর হ্যাভ টু। মাস্ট মানে অবশ্যই, আর হ্যাভ টু মানে করতে হবে। সো দেখি তো জিনিসগুলো কি। সো মাস্ট, মাস্ট মানে মানে এটা অবশ্যই মাস্ট করাই লাগবে। সো আই মাস্ট গো, আমার অবশ্যই যেতে হবে। আর হ্যাভ টু মানে একটু তাড়া আছে যাওয়ার, এরকম। ওকে, সো পরিস্থিতির কারণে আর কি, আমার একটু তাড়া আছে, ধরেন কথা বলছে কারোর সাথে, তো আই হ্যাভ টু গো, আমার যেতে হবে। সো এরকম কোনো একটা তাড়া আছে বললো। আর মাস্ট মানে অবশ্যই যেতে হবে। সো আই হ্যাভ টু গো, আমার আমার যাওয়ার তাড়া আছে। আর মাস্ট মানে অবশ্যই যেতে হবে, মাস্ট আমার অবশ্যই যেতে হবে। ওকে, সো এটা হচ্ছে মাস্ট আর হ্যাভ এর মধ্যে পার্থক্য। সো এই যে মাস্ট নট এর কন্ট্রাকশন ফর্ম হচ্ছে মাসেন্ট। মাসেন্ট কি? মাসেন্ট। ওকে, আর ডোন্ট হ্যাভ টু অর্থ দরকার নেই, ডোন্ট হ্যাভ টু অর্থ দরকার নেই। আচ্ছা, তো যতটুকু বুঝছেন ততটুকু বুঝলেই কিনা। নেক্সট, ওকে, তাইলে চলেন এবার এই মাস্ট আর হ্যাভ টু এইগুলা দিয়ে আমরা যেভাবে প্র্যাকটিস করি ওইভাবে প্র্যাকটিস করা যাক। সো আমাদের মাস্ট মানে অবশ্যই, আর হ্যাভ টু মানে মাস্ট মানে অবশ্যই করতে হবে, আর হ্যাভ টু মানে করতে হবে। ওকে, মাস্ট মানে অবশ্যই করতে হবে, আর হ্যাভ টু মানে করতে হবে। আচ্ছা, সো দেখি এখানে আমরা ফলো নিব। ফলো মানে ফলো করে আর কি, মানে মানা, এরকম কিছু ফলো। আর এখানে নিব ওয়ার্ক ভার্ব। আচ্ছা, দেখি কিভাবে কাজ করে। মাস্ট মানে অবশ্যই, আর ফলো মানে মানা। সো উই মাস্ট, আমাদের অবশ্যই ফলো, মানতে হবে। উই মাস্ট ফলো, আমাদের অবশ্যই মানতে হবে। এবার যদি বলি আমাদের অবশ্যই মানতে হবে না, উই মাস্টন্ট ফলো, আমাদের অবশ্যই মানতে হবে না, বা আমাদের মানা নিষেধ। ওকে, এবার যদি বলি আমাদের কি মানতে হবে, তাহলে কি হবে? মাস্ট উই ফলো, আমাদের কি মানতে হবে, মাস্ট উই ফলো। আমাদেরকে বলি, এবার যদি বলি আমাদের কি মানতে হবে না, তাহলে হবে মাসন্ট উই ফলো, এই যে আগের নিয়মে মাসন্ট উই ফলো, আমাদের কি মানতে হবে না। এবার যদি বলি আমাদের কেন মানতে হবে, হোয়াই মাসন্ট উই ফলো। এবার যদি বলি আমাদের কেন মানতে হবে না, তাহলে এখানে জাস্ট মাসন্ট চলে আসবে, হোয়াই মাসেন্ট উই ফলো, হোয়াই মাসন্ট উই ফলো, আমাদের কি কেন মানতে হবে না। সেই জায়গায় আপনি ফলো এর পরিবর্তে অন্যান্য ভার্ব নিতে পারতেন। তো যেমন গো যদি নাই, উই মাস্ট গো, আমাদের অবশ্যই যেতে হবে। উই মাস্টন্ট গো, আমাদের অবশ্যই যেতে হবে না। মাস্ট উই গো, আমাদের কি অবশ্যই যেতে হবে। মাস্টন্ট উই গো, আমাদের কি অবশ্যই যেতে হবে না। হোয়াই মাস্ট উই গো, আমাদের কেন যেতে হবে। হোয়াই মাস্টন্ট উই গো, আমাদের কেন যেতে হবে না। কারণ হোয়াই এর পরিবর্তে আপনি অন্যান্য যে কোয়েশ্চেন ওয়ার্ড আছে ওইগুলো নিতে পারতেন, তাই না? অন্যান্য গুলো নিতে পারতেন। আচ্ছা, সো এখানে ফলো গো এগুলোর পরিবর্তে অন্যান্য ভার্ব নিতে পারতেন, উই এর পরিবর্তে অন্যান্য সাবজেক্ট নিতে পারতেন, তাই না? ই নিয়ে প্র্যাকটিস করতে পারতেন। সো এগুলা এই ছয়টা একটু মুখস্থ করেন, মুখস্থ করে অন্তত এই ফলো এর পরিবর্তে অন্তত 5টা বার দিয়ে এখন নিজে পোজ করে প্র্যাকটিস করেন। যেহেতু অনেক ক্লাস করছেন সুতরাং সিস্টেম আপনি বুঝেন, তাই না? সো প্র্যাকটিস করেন এইভাবে, অনেকগুলা দিয়ে প্র্যাকটিস করেন। উই এর পরিবর্তে আপনি অন্যান্য সাবজেক্ট দিয়ে প্র্যাকটিস করেন। ওকে, যেহেতু আমার সাথে নাই, মানে প্রিমিয়াম বেঁচে নাই, আমার সাথে সাথে কথা বলে আপনি পড়তে পারতেছেন না, সুতরাং ভিডিওটা পজ করে এটা নিজ দায়িত্বে পড়েন, ঠিক আছে? সো আশা করি আপনি পড়ছেন। নেক্সট, সো এবার আমরা হ্যাভ টু মানে করতে হবে, মাস্ট কিন্তু অবশ্যই করতে হবে, আর হ্যাভ টু মানে করতে হবে। আচ্ছা, সো এখানে ওয়ার্ক দিছি, ওয়ার্ক করতে তো কাজ জানেন। সো হি হ্যাজ টু ওয়ার্ক, এখানে হ্যাজ টু কেন দিলাম? হ্যাভ টু তো এখানে, তাই এখানে হ্যাজ টু দিলাম বলেন তো। এই যে হি, এখানে তো আমরা জানি হ্যাভ টু করতে হবে, তাই না? কিন্তু অনেক সময় আমরা হ্যাভ টু এর পরিবর্তে হ্যাজ টু দিব। কেন হ্যাজ টু দিব? রিজন হইছে হি, তারপর হচ্ছে সি আর ইট, তারপরে আছে নাম, যে কোনো কারো নাম, হি সি ইট নেম, এগুলা যদি হয় তাহলে আবার হ্যাভ এর জায়গায় আমরা দিব হ্যাজ। কি দিব? হ্যাজ দিব। ওকে, তাইলে হি আই আসছে এজন্য হ্যাজ দিয়েছি। হি হ্যাজ টু ওয়ার্ক, তার কাজ করতে হবে। হি হ্যাজ টু ওয়ার্ক, তার কাজ করতে হবে। এবার যদি বলি তার কাজ করতে হবে না, তাইলে হবে হি ডাজন্ট হ্যাভ টু ওয়ার্ক, হি ডাজন্ট হ্যাভ টু ওয়ার্ক। এবার এই জায়গায় এসে আবার হ্যাজ হবে না, এই জায়গায় এসে আবার হ্যাজ হবে না, কারণ এই জায়গায় যে এই যে ইয়েস আছে,
যার কারণে আর এখানে আমরা হ্যাভ দিতে পারবো না, ঠিক আছে, মানে এটা একটা নিয়ম। আচ্ছা, দেন নেক্সট, হি ডাজন্ট হ্যাভ টু ওয়ার্ক, তার কাজ করতে হবে না বা কাজ করার দরকার নাই। ডাজ হি হ্যাভ টু ওয়ার্ক, ডাজ হি হ্যাভ টু ওয়ার্ক। সো এই জায়গায় এবার হ্যাভ আছে, কিন্তু এই জায়গায় আছে ডাজ, ঠিক আছে, এই যে ডাজন্ট এর নট উঠে গেছে, ডাজ। ডাজ হি হ্যাভ টু ওয়ার্ক, তার কি কাজ করতে হবে? ডাজন্ট হি হ্যাভ টু ওয়ার্ক, তার কি কাজ করতে হবে না? তার কি কাজ করতে হবে না? ওয়াই ডাজ হি হ্যাভ টু ওয়ার্ক, তার কেন কাজ করতে হবে? 6 নম্বর যদি দেই, ওয়াই ডাজন্ট হ্যাভ টু, ডাজন্ট হি হ্যাভ টু ওয়ার্ক, তার কেন কাজ করতে হবে না? বুঝছেন? সো আপনার কাজ হচ্ছে এখন কুল কাজ, এই 6টা মুখস্থ করেন। এই 6টা তো আগে মুখস্থ করছেন তাই না? এই 6টা জাস্ট মুখস্থ করেন, এটা কিছু করার নাই। এই 6টা করে আপনি মুখস্থ করবেন আর অনেকগুলা পেরে যাবেন অটোমেটিকলি। সো মুখস্থ করা শুরু। হি হ্যাজ টু ওয়ার্ক, তাকে কাজ করতে হবে। হি হি ডাজন্ট হ্যাভ টু ওয়ার্ক, তার কাজ করার দরকার নেই বা তাকে কাজ করতে হবে না। ওকে, প্রথমটা যেভাবে পড়বেন এরপর একটা সেম নেমে। হি হ্যাজ টু ওয়ার্ক, তার কাজ করতে হবে। হি ডাজন্ট হ্যাভ টু ওয়ার্ক, তার কাজ করতে হবে না। ডাজ হি হ্যাভ টু ওয়ার্ক, তার কি কাজ করতে হবে? ডাজন্ট হি হ্যাভ টু ওয়ার্ক, তার কি কাজ করতে হবে না। হোয়াই ডাজ হি হ্যাভ টু ওয়ার্ক, তার কেন কাজ করতে হবে? হোয়াই ডাজন্ট হি হ্যাভ টু ওয়ার্ক, তার কেন কাজ করতে হবে না। হি হ্যাজ টু ওয়ার্ক, শুরুতে হ্যাজ টু, বাকি সব সময় আর কোনো হ্যাজ এর কাহিনী নাই, যা শুরুতেই এটা। হি হ্যাজ টু ওয়ার্ক, তার কাজ করতে হবে। হি ডাজন্ট হ্যাভ টু ওয়ার্ক, তার কাজ করতে হবে না। ডাজ হি হ্যাভ টু ওয়ার্ক, তার কি কাজ করতে হবে? ডাজন্ট হি হ্যাভ টু ওয়ার্ক, তার কি কাজ করতে হবে না। হোয়াই ডাজ হি হ্যাভ টু ওয়ার্ক, তার কেন কাজ করতে হবে? হোয়াই ডাজন্ট হি হ্যাভ টু ওয়ার্ক, তার কেন কাজ করতে হবে না। ঠিক আছে, এবার এবার যদি আমি বলতাম আই হ্যাজ টু, তাহলে হইতো না। আই বললে এবার আপনি হ্যাভ টু বলতে হতো, সব জায়গায় হ্যাভ টু। আই হ্যাভ টু ওয়ার্ক, আমার কাজ করতে হবে। তারপর আই, আমার কাজ করতে হবে না যদি বলতাম তাহলে কি বলতাম? আই ডোন্ট হ্যাভ টু ওয়ার্ক, আমার কাজ করতে হবে না। এখানে আবার ডাজ নট পড়তে পারতাম, এই ঝামেলা কিন্তু আছে। এটা কিন্তু আপনি টেন্সের শুরু, মানে প্রেজেন্ট ডিফিনিট টেন্সে বা সিম্পল টেন্সে শিখে ফেলছেন। ওকে, ডাজ আর ডু, এই সমস্যাটা। তো এই তখন আই বললে আর আপনি আই ডাজন্ট বলতে পারতেন না, আই ডোন্ট বলতে হবে। আই ডোন্ট হ্যাভ টু ওয়ার্ক, আমার কাজ করতে হবে না, আমার কাজ করতে হবে না। তারপরে আমি বলতাম এখানে আবার ডোন্ট, ডোন্ট বলতে ডিড বলতাম, ডিড না ডু, ডু বলতাম। তারপর ডু আই হ্যাভ টু ওয়ার্ক, আমার কি কাজ করতে হবে? তারপর বলতাম ডোন্ট আই হ্যাভ টু ওয়ার্ক, আমার কি কাজ করতে হবে না, আমার কি কাজ করতে হবে না। এরপর আবার বলতাম ডোন্ট আই হ্যাভ টু ওয়ার্ক, আমার কি কাজ করতে হবে। তারপর আমি বলতাম হোয়াই, হোয়াই ডু আই হ্যাভ টু ওয়ার্ক, আমার কেন কাজ করতে হবে। বুঝছেন? সো এই জিনিসটা আপনার প্র্যাকটিস না করলে হবে না, ঠিক আছে। আমার সাথে যদি প্র্যাকটিস করতেন, আমি বারবার অনেক ভাবে ধরাতাম, অনেক, এই যে ওয়ার্কের পরিবর্তে আরো অনেক অন্যান্য ব্যাড নিয়ে ধরাতাম। তারপর মানে আপনাকে যতক্ষণ না পর্যন্ত এই যে আমার জায়গায় যে যে কিছু ঝামেলার জায়গা বললাম, এই জায়গাগুলো যতক্ষণ পর্যন্ত ঠিক না হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনার সাথে প্র্যাকটিস আমার চলতেই থাকতো। যখন দেখবেন আপনি 100% ক্লিয়ার আর জীবনে বলবেন না, তখন আমরা অন্য সাইডে যেতাম। তো আপনি এটা অনেকবার প্র্যাকটিস করবেন যাতে এই ভুলটা না হয়। তাহলে ভিডিওটা আগে থেকে একটু নিয়ে দেখবেন আর এই ভুলটা না করার জন্য চেষ্টা করবেন, ঠিক আছে। সো চলো নেক্সট স্লাইডে যাই। এবার আমরা কিছু প্র্যাকটিস করব। আমাকে অবশ্যই এখন যেতে হবে। আই মাস্ট গো, আমাকে যেতে হবে। আমাকে অবশ্যই যেতে হবে। আই মাস্ট গো, এখন যেতে হবে, আমার অবশ্যই এখন যেতে হবে। আই মাস্ট গো নাও, আমার অবশ্যই এখন যেতে হবে। তোমাকে অবশ্যই সত্য বলতে হবে, তোমাকে অবশ্যই বলতে হবে। ইউ মাস্ট টেল, তোমাকে অবশ্যই বলতে হবে, তোমাকে অবশ্যই সত্য বলতে হবে। ইউ মাস্ট টেল দ্য ট্রুথ, তোমাকে অবশ্যই সত্য বলতে হবে। তার অবশ্যই ওষুধ খেতে হবে, তাহলে তার অবশ্যই খেতে হবে। হি মাস্ট টেক, তার অবশ্যই খেতে হবে, এখানে ইট বলতে পারবেন না। ওকে, হি মাস্ট টেক, তার অবশ্যই খেতে হবে। কি খেতে হবে? ওষুধ, মেডিসিন। হি মাস্ট টেক মেডিসিন, তার অবশ্যই ওষুধ খেতে হবে। আমাদের অবশ্যই নিয়ম মানতে হবে, তাহলে আমাদের অবশ্যই মানতে হবে। উই মাস্ট ওবে, ওবে মানে মান্য করা, মানতে হবে। সো উই মাস্ট ওবে, আমাদের অবশ্যই মানতে হবে। কি মানতে হবে? নিয়ম মানতে হবে। মাস্ট ওবে দ্য রুল, তোর অবশ্যই নিয়ম মানতে হবে। তোমার অবশ্যই ধূমপান করা নিষেধ, তোমার অবশ্যই, ইউ মাস্ট, তোমার অবশ্যই, ইউ মাস্ট, তোমার অবশ্যই ধূমপান করা নিষেধ। সো এই যে ধূমপান করা নিষেধ, এটাকে তোমার অবশ্যই ধূমপান করা, ধূমপান না করতে হবে এরকম বলতে পারতাম তাই না? মানে ধূমপান না করতে হবে আর নিষেধ এক কথা না, মাসন্ট বলবো তাই না? তোমার অবশ্যই ধূমপান করা নিষেধ, ইউ মাসন্ট স্মোক, ইউ মাসন্ট স্মোক, তোমার অবশ্যই ধূমপান করা নিষেধ বা তোমার স্মোক করা উচিত, অবশ্যই স্মোক করা উচিত না। ওকে, তারপর তাদের এখানে আসা নিষেধ, তাদের এখানে আসা নিষেধ, তাদের এখানে আসা নিষেধ। দে মাসন্ট কাম হিয়ার, দে মাসন্ট কাম হিয়ার, তাদের অবশ্যই এখানে আসা নিষেধ। আমার কি অবশ্যই এই কাজটি করতে হবে? আমার কি অবশ্যই এই কাজটি করতে হবে? মাস্ট আই ডু দ্য ওয়ার্ক, মাস্ট আই ডু দ্য ওয়ার্ক,
জুবাইরকে অবশ্যই ইংরেজি শিখতে হবে। জুবাইর মাস্ট লার্ন ইংলিশ। তোমাকে অবশ্যই তাকে সাহায্য করতে হবে। ইউ মাস্ট হেল্প হিম। আমাদের কি অবশ্যই অপেক্ষা করতে হবে। মাস্টারি ওয়াইট। আমাদেরকে অবশ্যই অবশ্যই অপেক্ষা করতে হবে। মাস্টারি ওয়াইট। তোমার অবশ্যই সময় নষ্ট করা নিষেধ, মানে মাসেন্ট। ইউ মাসেন্ট ওয়েস্ট টাইম। তোমার অবশ্যই সময় নষ্ট নষ্ট করা নিষেধ। ইউ মাসেন্ট ওয়েস্ট টাইম। রনিকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। রনি মাস্ট ওয়ার্ক হার্ড। আমার কি অবশ্যই তাকে কল করতে হবে। মাস্ট আই কল হিম। তোমাকে অবশ্যই প্রতিদিন ব্যায়াম করতে হবে। ইউ মাস্ট এক্সারসাইজ এভরিডে। বাকিগুলা আপনি নিজে প্র্যাকটিস করেন, ঠিক আছে। নেক্সট। সো এখানে হ্যাভ টু মানে আমাকে সকাল 6টায় উঠতে হবে। সিক্স আই হ্যাভ টু ওয়েক আপ অ্যাট 6 AM। আমার সকাল 6টায় উঠতে হবে। তাকে অফিসে যেতে হবে। তাকে অফিস যেতে হবে। হি হ্যাজ টু গো টু অফিস। তোমার সেখানে যাওয়ার দরকার। ইউ শুড হ্যাভ টু গো দেয়ার। তার আজ রান্না করার দরকার নেই। শি ডাজন্ট হ্যাভ টু কুক টুডে। আমাকে কি কাজটি করতে হবে। ডু আই হ্যাভ টু দ্য ওয়ার্ক। সো এই জায়গাগুলোতে দেখেন, আমি এত বেশি জোর দিয়ে বলছি না যে করতেই হবে, না করলে সমস্যা। ওকে, মানে করবেন, ঠিক আছে, বাট এত বেশি ইয়ে না, প্রেশার না। ওকে। সো তাকে কি মিটিং এ আসতে হবে। ডাজ হি হ্যাভ টু কাম টু দ্য মিটিং। যদি এইভাবে বলতো যে তাকে কি অবশ্যই মিটিং এ আসতে হবে, তখন মাস্ট 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 বলতে হতো। ওকে। অবশ্যই যখন উল্লেখ করেনি তখন আর মাস্ট বলতে হবে না, তখন আমরা বলবো হ্যাভ টু। ওকে। তাকে কি মিটিং এ আসতে হবে। ডাজ হি হ্যাভ টু কাম টু দ্য মিটিং। ওকে। আমাদের ট্যাক্স দিতে হবে। উই হ্যাভ টু পে ট্যাক্সেস। আমাদের ট্যাক্স দিতে হবে। উই হ্যাভ টু পে ট্যাক্সেস। জুবাইরকে একটি ল্যাপটপ কিনতে হবে। জুবাইর হ্যাজ টু বাই এ ল্যাপটপ। হ্যাভ টু সমস্যা আশা করি আপনার হবে না। ওকে। সো তোমাকে কি শনিবারে কাজ করতে হবে। ডু ইউ হ্যাভ টু ওয়ার্ক অন সানডে, সরি স্যাটারডে। ডু ইউ হ্যাভ টু ওয়ার্ক অন স্যাটারডে। তোমার কি শনিবারে কাজ করতে হবে। আমার তাকে কল করার দরকার নেই। সো আই ডোন্ট হ্যাভ টু কল হিম। আমার তাকে আই ডোন্ট হ্যাভ টু কল হিম। আমার তাকে কল করার দরকার নেই। তো ওই বাকি এগুলো আপনি পড়েন, ঠিক আছে। মানে স্টুডেন্টের সাথে সাথে পড়লে একটু ভালো লাগে, বাট একা একা পড়তে সমস্যা। ওকে। সো নিজেরা পড়েন, তারপরে ইংলিশ করেন। So, এই জায়গাটায় আমি কি করছি, এই জায়গায় দেখেন তো, ব্র্যাকেটে দেওয়া আছে verb গুলা, তাই না। আমাদের অবশ্যই পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করতে হবে। উই মাস্ট কমিউট, এই যে কমিউট বলবেন। উই মাস্ট কমিউট, আমাদের অবশ্যই যাতায়াত করতে হবে বাই পাবলিক ট্রান্সপোর্ট। তোমাকে অবশ্যই সময়টি কাজে লাগাতে হবে। ইউ মাস্ট ইউটিলাইজ ইউর টাইম। ছাত্রদের সামাজিক কাজে অংশগ্রহণ করতে হবে। স্টুডেন্টস হ্যাভ টু পার্টিসিপেট ইন সোশ্যাল ওয়ার্ক। সো এইভাবে বাকিগুলো আপনি প্র্যাকটিস করেন, মিলিয়ে দেখেন হইলো নাকি, না হইলে আবার প্র্যাকটিস করেন, ভুল হইবে সমস্যা নাই। ভুলে গেলেই আপনি শিখে যাবেন। ওকে। তোমার অবশ্যই আইএলটিএস এর প্রস্তুতি নিতে হবে। অবশ্যই, যেহেতু বলছে মাস্ট, ইউ মাস্ট প্রিপেয়ার ফর আইএলটিএস। আমাদের লক্ষ্য অর্জন করতে হবে এখানে, অবশ্যই না। উই হ্যাভ টু অ্যাচিভ আওয়ার গোল, ঠিক আছে। সো এইভাবে এখানে দেওয়া আছে ইনস্ট্রাকশন, বাকিগুলোও আপনি প্র্যাকটিস করেন নিজে নিজে। তো এই জায়গায় আমরা ভুল কারেকশন করবো। ইউ মাস্ট টু গো নাও। সেইখানে সমস্যা কি দেখেন, ইউ মাস্ট টু গো নাও কেন হবে। মাস্টের পর তো আর টু আসে না, তাই না। ইউ মাস্ট গো নাও। তারপরে হি হ্যাভেন টু গো কেন হবে। হ্যাভেন্টের পরে তো আর টু আসবে না, তাই না। হি হ্যাভেন্ট টু গো। এখানে হি হ্যাভেন্ট টু গো কিভাবে হয়ে যায়। হি ডাজন্ট হ্যাভ টু গো হবে এটা। ওকে। হি ডাজন্ট হ্যাভ টু গো। মাস্ট হি গো। এখানে মাস্টের আবার এস কেন লাগানো। মাস্ট হি গো হবে। তো ডাজ হি হ্যাভ টু প্লে নাকি হ্যাজ টু প্লে, বলেন তো। এখানে হি আছে, হ্যাজ হবে, বুঝলাম, ভালো কথা। তাহলে এই জায়গায় যে ডাজ আছে, ওকে, জায়গায় ডাজ আছে, সুতরাং এখানে হ্যাভ হবে। বাইরে ভাই এত প্র্যাকটিস রাখছি আমি, নিজেই শেষ। ওকে, এবার কোয়েশন। হোয়াট রুলস ডু ইউ হ্যাভ টু ফলো ইন ইউর ওয়ার্ক প্লেস। তোমার কি এমন নিয়ম আছে যেটা তুমি তোমার যেখানে কাজ করো সেখানে মানতে হয়। ওকে। উই হ্যাভ টু ওয়ার ফর্মাল ক্লথস। আমাদের ফর্মাল কাপড় পরতে হয়। সে যে হ্যাভ টু ইউজ হয়েছে। উই মাস্ট অ্যারাইভ অন টাইম। আমাদের এই যে মাস্ট ইউজ হয়েছে এখানে। উই মাস্ট অ্যারাইভ, আমাদের অবশ্যই হাজির হতে হয় অন টাইম, সময় মতো। হাউএভার, যাই হোক। উই ডোন্ট হ্যাভ টু ওয়ার্ক অন উইকেন্ড। আমাদের উইকেন্ডে বা ছুটির দিনে কাজ করতে হয় না। ওই যে ডোন্ট হ্যাভ টু, দেখছেন কিভাবে ওইগুলো ইউজ করে এখন আপনি উত্তর দিতে পারতেছেন। আর এগুলো আইএলটিএস স্পিকিং কোয়েশনস। ডু ইউ হ্যাভ টু ডু হাউস হোল্ড কোর্স।
Chores na chores আগে যাই হোক at home. So yes, I have to clean my room and sometimes help my mother in the kitchen. So yes, I have to clean here অবশ্যই I have to clean আমাকে ক্লিন করতে পরিষ্কার করতে হয় my room and sometimes help my mother মাঝে মাঝে আমার মাকে সাহায্য করতে হয় in the kitchen but I don't have to cook daily. I don't have to cook daily. তো আমার প্রতিদিন রান্না করতে হয় না। এখানে বলছে আর কি ডু ইউ হ্যাভ টু ডু হাউস হোল্ড কোর্স এট হোম। সো মানে বলছে যে তোমার কি বাড়ির কাজ করতে হয় বা বাড়িতে বাড়ির যে কাজগুলো আছে ওগুলা করতে হয়। তারপরে এখানে উত্তর রয়েছে যে yes I have to clean my room and sometimes help my mother in the kitchen but I don't have to cook daily. Okay, so what must people do to protect the environment? So মানুষের অবশ্যই এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করার জন্য কি করা উচিত? ওকে, সো এটা হচ্ছে পিপল মাস্ট প্লান্ট মোর। এই যে মাস্ট ইউজ করে উত্তর হয়েছে পিপল, পিপল মাস্ট প্লান্ট মোর। মানুষের উচিত, মানুষের অবশ্যই উচিত বেশি বৃক্ষরোপণ করা, মোর ট্রিজ, অ্যান্ড দে মাস্টন্ট থ্রো প্লাস্টিক ইন দ্য রিভার, এবং তাদের প্লাস্টিক নিক্ষেপ করা, থ্রো মানে নিক্ষেপ করা, নদীতে প্লাস্টিক নিক্ষেপ করা উচিত না, প্লাস্টিক ফালানো উচিত না আর কি। তারপর উই অল হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট আওয়ার প্ল্যানেট। আমাদের অবশ্যই আমাদের প্ল্যানেটের সম্বন্ধে কেয়ারফুল হতে হবে। সো এই জায়গায় আপনি দেখেন তো কি কি ইউজ করা হয়েছে, মাস্ট ইউজ করা হয়েছে, তারপর হ্যাভ টু ইউজ করা হয়েছে, তাই না? এই যে মাস্ট ইউজ করা হয়েছে, তো এগুলো ইউজ করে উত্তর দেওয়া হয়েছে, এটা জাস্ট আপনি দেখবেন, ঠিক আছে? মানে একটা না অনেকক্ষণ ক্লাস করাইলে দেখেন অনেক কিছু মাথা থেকে একদম নাই হয়ে যায়। ওকে, একটু রেস্ট দেন আবার শুনেন। এইখানে দেখেন এখনো মাত্র মডেলের 56 নম্বর স্লাইডে আসি আমি। সো এখানে 132টা স্লাইড আছে ভাই, আমি শেষ। এখন আপনাদের এই ফ্রি কোর্সে আমি ধরেন এই ক্লাসে এত বেশি হয়তো আমি এবার আমি একটু দ্রুত যাব, এত বেশি হয়তো আমি দিব না, বাট একটু দ্রুত যাবো। বাট আপনারা যারা পেইড কোর্স থাকবেন তাদের জন্য তো ডিটেইল থাকবেই, সাথে ওয়েবসাইটের প্র্যাকটিস সেশন থাকবেই। ওকে, সো চলেন বাকিগুলো একটু দ্রুত শেষ করে ফেলি মডেলের। মে অ্যান্ড মাইট, তো দেখি সম্ভাবনা আর অনুভূতির খেলা। সো মে মানে ধরবেন এটা 50 থেকে 60% সম্ভাবনা আছে, এরকম হতে পারে। মে মানে হতে পারে, যেমন ইট মে রেইন, বৃষ্টি হতে পারে, সম্ভাবনা আছে এরকম। ওকে, মাইট মানে ধর 20 থেকে 30%, এটা এটা ক্ষীণ সম্ভাবনা, মানে খুব কম সম্ভাবনা। হতেও পারে, শিওর না, শিওর না। মাইট, সে মাইট কাম, সে আসতে পারে, এটা শিওর না, নাও আসতে পারে। ওকে, আর মে হচ্ছে এটা ফর্মাল অনুমতি নিতে, যেমন মে আই কাম ইন, মে আই গো, মে গো আউট এটসেট্রা। সো ফর্মাল যে অনুমতি আছে এগুলোর ক্ষেত্রে আমরা মে ইউজ করি। মে নট আর মাইট নট, এই দুইটা তেমন বেশি স্পোকেনে ব্যবহার করা হয় না। ওকে, ওকে, বাকিগুলো দেখি আবার প্র্যাকটিস। আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে, ইট মে রেইন টুডে। কারণ এই যে মে আর মাইট এগুলা দিয়ে সম্ভাবনা বোঝায়, তাই না? মে মানে এই যে বলছি, যে জিনিসটা বললাম, মে মানে হতে পারে, হতে পারে 50 থেকে 60% সম্ভাবনা, হতে পারে প্রায় অর্ধেকের চেয়ে বেশি বা অর্ধেক হতে পারে। আর মাইট মানে খুব ক্ষীণ সম্ভাবনা, হতেও পারে এরকম। ওকে, সো দেখি, আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে, সে আজ রাতে আসতে পারে, হি মে কাম টু নাইট, আমি আগামীকাল সেখানে যেতেও পারি। এই যে যেতেও, মাইট। সো আই মাইট গো দেয়ার টুমরো, আই মাইট গো দেয়ার টুমরো। তারা ম্যাচটি জিততে পারে, দে মে উইন দ্য ম্যাচ। জুবাইরের আমাদের সাহায্য কর, জুবাইর আমাদের সাহায্য করতেও পারে, জুবাইর মাইট হেল্প আস। বুঝতে পারতেছেন, এই যে করতেও তাহলে মাইট আসে। ট্রাফিক জ্যামের কারণে আমার দেরি হতে পারে, I may be late because of traffic jam. ট্রাফিক জ্যাম বলে না, জ্যাম বলে না, এক কথা ভাই। সে খবরটি জানতেও পারে, হি মাইট নো দ্য নিউজ, মাইট নো দ্য নিউজ। বাবা আজ ল্যাপটপটি কিনতে পারেন, ফাদার মে বাই দ্য ল্যাপটপ টুডে। এগুলোর অর্থ কিন্তু আপনি জানেন, আর ভেঙে ভেঙে বলতে হবে না, এত টেস্ট প্র্যাকটিস করে এবার যদি আপনি কথা বলতে না পারেন, মানে আপনি নিজে প্র্যাকটিস করলে এতদিনে আপনি কথা বলতে পারতেন। ওকে, আমি তাকে কল নাও করতে পারি, আই মে নট কল হিম। তারা কাল ঢাকা নাও যেতে পারে, they might not go to Dhaka tomorrow. সমস্যাটি কঠিন হতে পারে, the problem may be difficult. সমস্যাটি কঠিন হতে পারে। রনি পরীক্ষায় ফেল করতে পারে, রনি might fail the exam. তুমি ক্লান্ত হতে পারো, you may be tired. এগুলো আপনি পড়েন, এগুলো হচ্ছে আপনার হোমওয়ার্ক, নিজে পড়েন, তার সাথে ইংলিশটা মিলিয়ে দেখা হয়েছে নাকি, ঠিক আছে? সো এইগুলা, আমি কি ভিতরে আসতে পারি, মে কাম ইন? তারপর স্যার বলছে, স্যার
আমি কি আপনার কলমটি ব্যবহার করতে পারি? মে আই ইউজ ইউর পেন? আমি কি এখন যেতে পারি? মে আই গো নাও? আমি কি আপনাকে একটি প্রশ্ন করতে পারি? মে আই আস্ক ইউ এ কোয়েশ্চন? আমি কি এখানে আসতে পারি? মে আই সিট? বসতে পারি? আমি কি এখানে বসতে পারি? মে আই সিট হিয়ার? আমি কি আপনার পাসপোর্টটি দেখতে পারি? মে আই সি ইউর পাসপোর্ট? মে আই সি ইউর পাসপোর্ট? আইএলটিএস এক্সামে এই প্রশ্নটা করবেই করবে, ঠিক আছে, কারণ আপনার পাসপোর্ট দেখার জন্য। সো মে আই সি ইউর পাসপোর্ট? আমি কি আপনার নাম জানতে পারি? মে আই নো ইউর নেম? মে আই নো ইউর নেম? আমরা কি আগামীকাল ছুটি নিতে পারি? আমরা কি আগামীকাল ছুটি নিতে পারি? মে আই টেক আ লিভ টুমরো? মে আই টেক আ লিভ টুমরো? আমি কি আপনাকে সাহায্য করতে পারি? মে আই হেল্প ইউ? আমি কি উইন্ডোটি খুলতে পারি? মে আই ওপেন দ্য উইন্ডো? এবার বলেন তো, এগুলা কি মুখস্থ করার জিনিস? নেভার। আপনি ওই এত টেস্ট যদি প্র্যাকটিস করে আছেন, এগুলো দেখলেই আপনার হয়ে যাবে, একবার দেখলেই হয়ে যাবে। ওকে, নেক্সট। আমি কি তার সাথে কথা বলতে পারি? মে আই স্পিক টু হিম? স্যার, আমি কি ক্লাসটি শুরু করতে পারি? স্যার, মে আই স্টার্ট দ্য ক্লাস? ওকে। আমি কি একটু পানি পান করতে পারি? মে আই ড্রিঙ্ক সাম ওয়াটার? আমি কি এখন আমাদের লাঞ্চ করতে পারি? উই মে উই হ্যাভ আওয়ার লাঞ্চ নাও? আমি কি আপনার ল্যাপটপটি দাঁড় নিতে পারি? মে আই বরো ইওর ল্যাপটপ? আমি কি মিটিং এ যোগ দিতে পারি? মে আই জয়েন দ্য মিটিং? আমি কি আপনাকে পরে কল করতে পারি? মে আই কল ইউ লেটার? আমি কি আপনার ছবি তুলতে পারি? মে আই টেক ইউর পিকচার? আমি কি কিছু বলতে পারি? মে আই সে সামথিং? আমি কি ডকুমেন্ট গুলো চেক করতে পারি? মে আই চেক দ্য ডকুমেন্টস? নেক্সট। সরকার হয়তো নতুন নিয়মটি বজায় রাখতে পারে, দ্য গভর্নমেন্ট মে মেনটেন? সরকার মেনটেন করতে পারে হয়তো দ্য নিউ রুল, নতুন রুল। ওকে। ভবিষ্যতে মানুষ হয়তো গণপরিবহনে বেশি যাতায়াত করতে পারে, পিপল মে কমিউট? মানুষ হয়তো যাতায়াত করবে মোর বাই পাবলিক ট্রান্সপোর্টে ইন দ্য ফিউচার, ভবিষ্যতে। সে হয়তো তার সময়টি সঠিকভাবে কাজে লাগাতে পারে না, ইউটিলাইজ করতে পারে না। হি মে ইউটিলাইজ টাইম? কাজে লাগাতে পারে এখানে। ওকে, হি মে ইউটিলাইজ হিজ টাইম প্রপারলি। বাকিগুলো আপনি প্র্যাকটিস করেন। ওকে, তারপর নেক্সট। আমি এইগুলো প্র্যাকটিস করেন, আপনি দরকার নাই আর বলবো না আমি, আপনি প্র্যাকটিস করেন, নিজে প্র্যাকটিস করেন। এরর কারেকশন, সো এরর কারেকশন নিজে দেখেন তো কি জন্য হয়েছে, আপনি এখন পারার কথা সমস্যাগুলো। হোয়াট উইল ইউ ডু নেক্সট উইকেন্ড? সো বলেন তো, আপনি আপনার নেক্সট ছুটির দিনে কি করবেন? আই এম নট টোটালি শিওর ইয়েট। আমি আমি এখনো সম্পূর্ণ শিওর না। ওকে। সো আই মাইট ভিজিট মাই গ্র্যান্ড প্যারেন্টস? আমি আমি হয়তো, আবার এই যে মাইট বলছি, সম্ভাবনা আছে 20 থেকে 30%। ওকে। সো আমি হয়তো আমার গ্র্যান্ড প্যারেন্টস এর দাদার বাড়িতে যেতে পারি। ওর আই মে জাস্ট স্টে এট হোম? অথবা আমি হয়তো শুধু হয়তো বাড়িতে থাকতে পারি, যে মে মে বলছে। ওকে, সম্ভাবনা 20 থেকে 30%। At home and watch some movies. So ওই যে, okay, next. Do you think people will stop reading printed book in the future? So তুমি কি এটা কিন্তু একটা ভালো কোয়েশ্চেন, আইএলটিএস এ আসে। So do you think people will stop reading printed book in the future? তুমি কি মনে করো যে মানুষ প্রিন্টেড বই, যে বইগুলো আছে কাগজের, ওই বইগুলো পড়া ভবিষ্যতে বন্ধ করে দিবে? সো এটা বলবেন ইয়েস, আই থিংক সো, বিকজ অফ ই বুকস পিপল মে স্টপ বাইং ফিজিক্যাল বুকস। এই বুকের কারণে মানুষ হয়তো ফিজিক্যাল বুক কেনা বন্ধ করতে পারে, বাট এটা সত্যি না, ঠিক আছে, এটা সত্যি না। কারণ হচ্ছে যারা এটা দুই দিক দিয়ে ব্যালেন্স অ্যান্সার দেওয়া যায়। যে অনেকে আছে যারা বই পড়তে পছন্দ করে ইয়ের তুলনায়, ইবুকের তুলনায়। এবং এই যে ইবুকের যে নোটিফিকেশন যে প্রবলেম আছে মোবাইলের, এটা আবার সমস্যা করে। আবার অনেকে ঠিক আছে কিন্ডলে পড়ে, সো এটা আবার বেটার। তো অনেকে এটা অ্যান্সার দেওয়া যায়, মানে 2-3 মিনিটে এটা দেওয়া যায়, ঘুরিয়ে দিচ্ছি, ঠিক আছে। অলসো দে মাইট ফাইন্ড অডিও বুকস মোর কনভিনিয়েন্ট, যে তারা যে অডিও বুক পায় এটার সাথে তারা মোর কনভিনিয়েন্ট। ওকে। দেন ওয়ার উইল ইউ ট্রাভেল ফর ইয়োর নেক্সট হলিডে? তোমার পরবর্তী ছুটির দিনে তুমি কোথায় ট্রাভেল করবে, কোথায় ভ্রমণ করবে? আই হ্যাভেন্ট ডিসাইডেড ইয়েট? আমি এখনো ডিসাইড করিনি, হ্যাভেন্ট ডিসাইডেড ইয়েট, বাট আই মে ট্রাভেল। এই যে মে ইউজ করছে, আই মে ট্রাভেল টু সিলেট টু এনজয় দ্য টি গার্ডেন। বুঝতে, অর্থগুলো আপনি বুঝতে পারতেছেন আই থিঙ্ক। ফলেট রিকোয়েস্ট এন্ড অফার্স, উড আর কুড। ওকে। তো এইগুলা এগুলা এগুলা আপাতত স্কিপ। এগুলা আপনি আমাদের প্রিমিয়াম বেঁচে আসলে সেগুলো আমরা প্র্যাকটিস করবো, আরো যা যা আছে এই যে দেখে নেন, এক নজরে দেখে নেন। আমাদের যে মডেলের আর যা যা আছে সবগুলো আমরা আমাদের প্রিমিয়াম স্পোকেন ইংলিশ পেজে প্র্যাকটিস করবো, সেই সাথে ওয়েবসাইটে প্র্যাকটিস আছে, ঠিক আছে। তো অনেক প্র্যাকটিস আছে, সব দিতে পারলাম না, কিছু করার নাই, কারণ আমার গলা শেষ, সকাল থেকে রেকর্ড করতেছে, বুঝতেছেন। ওকে। তো এখন 1টা বাজে, আর সকালে ঘুম থেকে উঠে স্টার্ট করছিলাম। So এই যে এখানে আরো অনেক কিছু আছে, আরো অনেক কিছু আছে।
আর অনেক কিছু আছে। সো মডেলের একদম বস হওয়া পর্যন্ত আছে, বুঝছেন? এখানে যে ইয়ে না একদম মডেলের ওয়েবসাইটে আরো অনেক প্র্যাকটিস আছে যাতে একদম বস হয়ে যান আপনি, ওকে? আর আমরা বস হই কিভাবে? প্র্যাকটিসের মাধ্যমে। শুধু যে রুল বলে দিলাম এরকম না, ওইটার আমরা অনেক প্র্যাকটিস করবো যে রুল, একসময় রুল হারিয়ে যাবে কিন্তু আপনার মনে থাকবে, বুঝছেন? So, এইভাবেই হয় মূলত। সুতরাং আপনি প্রিমিয়াম বেচে ভর্তি হন অ্যান্ড এনজয় করুন আপনার ইংলিশ জার্নি। সো বাই, আসসালামু আলাইকুম।